শাইনা সব কিছু দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে? হ্যালো, ওকে। সো আজকে আমরা ওই যে মে জুন 2023 হচ্ছে তোমার পেপার 2 ভ্যারিয়েন্ট 1-এর পেপার 2টা, মানে 2-1 যেই ভ্যারিয়াটা আছে কোডের, ওই পেপারটা সলভ করবো। এটার মানে হচ্ছে এটা কি, এটা ভ্যারিয়েন্ট 1-এর পেপার 2, বুঝতে পারছো? সো আমরা এটাতে যাচ্ছি। সো আমি মোটামুটি আমার জন্য যা লাগবে এটা নিয়ে বসলাম। সো এক্সপেক্টেড যে তুমি ওইগুলো নিয়ে বসছো। সো শুরু করি আমরা। প্রথম কোশ্চেনটা কি বলেছে? ফার্স্ট কোশ্চেন বলেছে ভ্যারিয়েবল x and y are such that, variable x and y such that when fourth root of y is plotted against 1 over x, a straight line graph passing through the points this and this. তার মানে কি, এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের হরাইজন্টাল অ্যাক্সিস, বুঝতে পারছো? মানে এরকম একটা আমাদের ভার্টিক্যাল অ্যাক্সিস আর হরাইজন্টাল অ্যাক্সিস। এইখানে হচ্ছে আমাদের কত y, ফোর্থ রুট অফ y, আর এইটা হচ্ছে এই জায়গায় হচ্ছে আমাদের 1 over x। এইখানে যখন থাকবে তখন আমার একটা স্ট্রেট লাইন স্ট্রেট লাইন প্রডিউস করে, যে স্ট্রেট লাইনটার বলছে 0.5,9 আর সে 3,34, মানে এরকম একটা স্ট্রেট লাইন পাস করবে। এই স্ট্রেট লাইনের মাঝখানে কোনো একটা পয়েন্ট হচ্ছে, কোনো দুইটা পয়েন্ট হচ্ছে, এই দুইটা পয়েন্ট যাদের কোঅর্ডিনেটস হচ্ছে এরকম। এতটুকু কি বুঝতে পেরেছি? হ্যাঁ, 1 সেকেন্ড তুমি একটু করবা, 1 সেকেন্ড। তাহলে এখন আমরা যেটা করতে পারি, আমরা একটা কোঅর্ডিনেটকে, আমি যেটা এভাবে করি সবসময় হচ্ছে আমি নাম দিই, ঠিক আছে? আমি বলি লেট এ হচ্ছে আমাদের এই কোঅর্ডিনেটটা 0.5,9 আর বি হচ্ছে আমাদের 3,34। তারপরে স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা প্রথমে এইটা আমাকে কী চেয়েছে, ওয়াই অ্যাজ এ ফাংশন অফ এক্স। এই কথাটা আরেকটা ল্যাঙ্গুয়েজ হতে পারতো ওয়াই ইন টার্মস অফ এক্স। তো যেটাই করি আমাকে আগে স্ট্রেট লাইনের এই যে স্ট্রেট লাইনটা আছে, গিভেন স্ট্রেট লাইনটা আছে, এটার ইকুয়েশনটা বের করতে হবে। সো এই ইকুয়েশনটা বের করার জন্য আমরা হচ্ছে y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু m টাইমস x মাইনাস x1 ইউজ করব। বাট আমাদের জন্য এই ভার্টিক্যাল এক্সিসে কিন্তু এই y নাই, আমাদের জন্য ইউজ করতে হবে হচ্ছে তোমার হচ্ছে ফোর্থ রুট অফ y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু m টাইমস 1 ওভার x মাইনাস x1, এটা ইউজ করতে হবে। বুঝতে পেরেছি? সো আমরা লিখবো হচ্ছে, তখন আগে গ্রেডিয়েন্ট বের করি আমরা, m অফ ab, সেটা কি আসবে আমাদের 34 মাইনাস 9 ডিভাইড বাই 3 মাইনাস 0.5, যেটা ক্যালকুলেট দিয়ে করলে আসে হচ্ছে আমাদের 10। তাহলে আমাদের ইকুয়েশন আসবে হচ্ছে তোমার ফোর্থ রুট অফ ওয়াই মাইনাস, আমি এই পয়েন্টটা নিচ্ছি, ঠিক আছে, 34 ইজ ইকুয়ালস টু 10 টাইমস 1 ওভার এক্স মাইনাস 3। তাহলে কি এইটাকে কি লেখা যায়? এটাকে y টু দি পাওয়ার 1 ওভার 4 লেখা যায়। সো দিস ইজ ইকুয়ালস টু 10 ওভার এক্স, এটাতে মাল্টিপ্লাই করলে মাইনাস 30, এটা হচ্ছে চলে গেলে প্লাস 34। সো ফাইনালি আমি কী পাচ্ছি, y টু দি পাওয়ার 1 ওভার 4 ইজ ইকুয়ালস টু 10 ওভার এক্স প্লাস 4। সো y ইজ ইকুয়ালস টু 10 ওভার এক্স প্লাস 4 টু দি পাওয়ার 4। বোথ সাইডে যদি আমি পাওয়ার 4 করি, বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা। তারপরে এটা গেল, এটা হয়েছে। আমি নাম্বার 2-তে যাব। নাম্বার 2-তে আমাকে বলেছে যেটা, এটা একটা কমপ্লিটিং স্কোয়ারের ম্যাথ। দেখো এই যে এখানে সিম্পলি কমপ্লিটিং স্কোয়ারের ম্যাথ। আমাকে এইরকম একটা গিভেন ইকুয়েশন দেওয়া আছে বা এক্সপ্রেশন দেওয়া আছে, এটাকে এই ফর্মে লিখতে হবে, ঠিক আছে? এইটাকে এই ফর্মে লিখতে হবে। সো এখন আমি যেটা করব, আমাকে খেয়াল করে দেখো, এখানে এক্সের সাথে কোফিশিয়েন্ট নেই, এখানে আবার এক্সের সাথে একটা কোফিশিয়েন্ট আছে। আমি প্রথমে যেটা করব, এই দুইটা টার্ম থেকে এই কোফিশিয়েন্টটাকে কমন নিয়ে নিব। তাহলে আমি যদি এটা কমন নেই, তাহলে আমি লিখতে পারি হচ্ছে এক্স স্কোয়ার্ড মাইনাস 12 ওভার 9x, ঠিক আছে? 12 ওভার 9x আর এটা হচ্ছে প্লাস 5। সো 12 ওভার 9xকে সিম্পলিফাই করলে কী লেখা যায়? দ্যাট ইজ 9 টাইম এক্স স্কোয়ার্ড মাইনাস কত লেখা যায় বলো? 4 ওভার 3x প্লাস 5। সো এইটাকে এখন 9 আমি কি করব, এক্স স্কোয়ার্ড মাইনাস 2 টাইমস এক্স টাইমস 2 ওভার 3 লিখলাম, বুঝতে পারছো? বিকজ আমি এটা চাচ্ছি এ স্কোয়ার্ড মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা চাচ্ছি, কারণ এখান থেকে আমি ইজিলি এ মাইনাস বি হোল স্কোয়ারে কনভার্ট করতে পারবো। বুঝতে পেরেছি? সো এইটা গেল। তাহলে এইটা অবশ্যই আমার বি হবে। তো বি তো এইখানে দেখো, এই যে এ কোথায় আমার এজারটা, এটা ছিল আমাদের বি, দেখা যাচ্ছে না, এটা হচ্ছে আমাদের এ বি, ঠিক আছে? সো বি ইজ ফলোড বাই এ পজিটিভ বি স্কোয়ার। তার মানে এটা কী হবে, আমার এখানে একটা প্লাস 2 ওভার 3
হোল স্কোয়ার লাগবে, মাইনাস 2/3 হোল স্কোয়ার। ঠিক আছে, কেন মাইনাস দিলাম, এটা ছিল না, এটাকে জোর করে দিয়েছি। সো এই জন্য আমি এটাকে নিউট্রালাইজ করার জন্য এখানে একটা সেম টার্মের স্কোয়ারটা আমরা মাইনাস করে দিলাম, প্লাস 5। তাহলে এটা কি হচ্ছে 9 টাইমস, এই পুরো এই যে এতটুকু পার্ট কী হয়েছে 9 টাইমস এক্স মাইনাস 2/3 হোল স্কোয়ার। আর এখানে হচ্ছে কত ছিল -4/9, ঠিক আছে, প্লাস 5। তারপরে আমরা কি পাচ্ছি, এটাকে এই 9 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে 9 টাইমস এক্স মাইনাস 2/3 হোল স্কোয়ার, এটা হচ্ছে -4 প্লাস 5। এটা এক সেকেন্ড শারিনা দেখো, হ্যালো Yes, sir. ওকে। সো দিস লাইক, সো তারপরে আমি এটা কি পাচ্ছি 9 টাইমস এক্স মাইনাস 2/3 হোল স্কোয়ার প্লাস 1। সো এখানে দেখো, তাহলে আমরা এখানে যেটা আমাকে যেই ফর্মেটে দেখাতে বলেছিল পি টাইমস এক্স মাইনাস কিউ হোল স্কোয়ার প্লাস আর, সো এটা হচ্ছে 9 টাইমস এক্স মাইনাস 2/3 হোল স্কোয়ার প্লাস আর। মানে আমি এই যে তাহলে আমাকে বের করতে বলেনি, বাট যদি বলতো আমাকে পি কিউ আর এই ভ্যালুগুলো মানে ইভ্যালুয়েট দ্য ভ্যালুস, ইভ্যালুয়েট পি কিউ আর, তাহলে পি এর ভ্যালু কত আসতো বলো তো? পি আসতো 9, ঠিক আছে। কিউ কত আসতো? কিউ আসতো হচ্ছে 2/3। আর কত আসতো? আর আসতো 1। এটা কি বুঝতে পারছি আমরা? Yes, sir. আচ্ছা, ঠিক আছে। আর এরপরে হচ্ছে হেন্স রাইট ডাউন দ্য কোঅর্ডিনেটস অফ দ্য মিনিমাম পয়েন্ট। সো যখন কমপ্লিটিং স্কোয়ার করে, এটা কি আমরা কি করলাম, কমপ্লিটিং স্কোয়ার করে ফেললাম না? Yes, sir. কমপ্লিটিং স্কোয়ার করার পরে আমরা মিনিমাম ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু ডিক্লেয়ার করতে পারি। এটা বলেই দিয়েছে মিনিমাম ভ্যালু, মানে এটা আসলে মিনিমাম কার্ভ ছিল, এই যে এটা আসলে মিনিমাম কার্ভ। ওকে, সো এইটাকে আমরা কীভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে y ইজ ইকুয়ালস টু 9x স্কোয়ার মাইনাস 12x মাইনাস 12x প্লাস 5, ঠিক আছে। সো এইটা ছিল আমাদের গিভেন। এখন এটাকে আমরা কীভাবে লিখতে পারি? এইটাকে লিখতে পারি 9 টাইমস এক্স মাইনাস 2/3 হোল স্কোয়ার প্লাস 1। সো তাহলে মিনিমাম ভ্যালুটা কতটা হবে? মিনিমাম ভ্যালু হবে এই যে স্কোয়ার টার্ম যখন 0 আসে, এন্টায়ার থিংস, এই যে এই স্কোয়ারের ভেতরে যে ইয়াটা আছে, মানে আমার যে এক্স মাইনাস 2/3 যেই ভ্যালুটা আছে, এই ভ্যালু এক্সপ্রেশনটা যখন 0 আসবে, তার মানে কি এক্স মাইনাস 2/3 ইজ ইকুয়ালস টু 0, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু 2/3। এটা হবে মিনিমাম পয়েন্টের এক্স কোঅর্ডিনেট। সো এটা যখন 0 হয়ে যাবে তখন ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 1, তার মানে তখন ওয়াই আসে হচ্ছে আমাদের 1। তাহলে আমাদের যে মিনিমাম ভ্যালুটা আসছে, মিনিমাম যে পয়েন্টটা, মিনিমাম পয়েন্ট ওইটার তোমার হচ্ছে এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট, এটা হচ্ছে 2/3, 1। ক্লিয়ার? Yes, sir. ক্লিয়ার? ওকে। আচ্ছা, তাহলে আমাদের 2 শেষ হলো, এইবার হচ্ছে আমরা 3তে চলে যাই, ঠিক আছে। 3তে কি বলেছে? 3তে এটা একটা কি ফ্যাক্টর থিওরাম, রিমাইন্ডার থিওরামের ম্যাথ, বুঝতে পেরেছি আমরা। এবং এটা খুবই এই কোশ্চেনটা আসলে কমপ্লেক্সিটি লেভেলটা খুবই লো, মানে এটা আসলে অনেকটা খুবই ইজি লেভেলের একটা ম্যাথ। আমাকে একটা ফাংশন বা পলিনোমিয়াল দেওয়া আছে px, which is equals to 15x cubed plus 22x squared minus 15x plus 2. Find the remainder when px is divided by x plus 1. বুঝতে পেরেছি আমরা? Find the remainder when px is divided by x plus 1. সো যখন রিমাইন্ডার ডিভাইডেড হবে, যেই টার্মটা দিয়ে ডিভাইড করবো আমরা, ওইটাকে আমরা কী করবো, ইকুয়ালস টু 0 ধরবো। তার মানে কত, x প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0, দেন x এর ভ্যালু কত পাচ্ছি, -1। এখন রিমাইন্ডার বের করার জন্য রিমাইন্ডার থিওরাম বলে আমার রিমাইন্ডারটা আর, দ্যাট শুড বি পি অফ -1। বুঝতে পেরেছো? সো হোয়াটস পি অফ -1? তো এটা হচ্ছে 15 টাইমস -1 হোল কিউবড প্লাস 22 টাইমস -1 হোল স্কোয়ার মাইনাস 15 টাইমস -1, ঠিক, প্লাস হচ্ছে আমাদের 2। সেই ভ্যালুটা কত আসবে? এটা হচ্ছে -15, এটা কত আসে, +22, এটা আসে কত, +15 প্লাস 2, এটা ক্রস আউট হয়ে যাচ্ছে, তাহলে পি অফ -1 আসতেছে হচ্ছে আমাদের 24। তাহলে রিমাইন্ডার, আমাদের যে রিমাইন্ডারটা পাবো সেই রিমাইন্ডার হচ্ছে আমাদের 24। এতটুকু বুঝতে পেরেছি? এটা হয়েছে? Yes, sir. আচ্ছা, এবার আসো, এখানে বলেছে এর পরের পার্টটা, শো দ্যাট x প্লাস 2 ইজ আ ফ্যাক্টর অফ px। এটার জন্য যখন আমাদের ফ্যাক্টর থিওরাম কি বলে? ফ্যাক্টর থিওরাম বলে ইফ f অফ a ইজ ইকুয়ালস টু 0, দ্যাট মিনস x মাইনাস a ইজ এ ফ্যাক্টর অফ fx। এটা হচ্ছে আমাদের ফ্যাক্টর থিওরাম বলে। সো x প্লাস 2, তার মানে একটু x প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0, দ্যাট ইমপ্লাইজ x ইজ ইকুয়ালস টু
-2। সো আমরা যদি শো করতে পারি যে পি অফ -2 ইজ ইকুয়ালস টু 0 আসে, তাহলে কিন্তু আমরা বলতে পারবো x প্লাস 2 ইজ এ ফ্যাক্টর অফ px। কথাটা বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে আমরা যেটা বের করি পি অফ -2 এটা বের করি, সেটা কত আসবে? এটা আসবে হচ্ছে আমাদের 15 টাইমস -2 হোল কিউবড প্লাস 22 টাইমস -2 হোল স্কোয়ার মাইনাস 15 টাইমস -2 প্লাস 2। সো দ্যাট ইজ লাইক, এটা কত আসছে? এটা হচ্ছে -8 টাইমস 15 মানে হচ্ছে -120। এটা হচ্ছে পজিটিভ +4 টাইমস 22 মানে হচ্ছে 88। আর এটা হচ্ছে আমাদের কত? +30 প্লাস 2। সো সব কিছু মিলে আমার এই সবগুলো কত আসতেছে আমাদের 120 প্লাস 120, সামনে আসছে -120। সো ফাইনাল আনসার হচ্ছে 0। সো পি অফ -2 ইজ 0। সো আমি বলতে পারি x প্লাস 2 ইজ এ ফ্যাক্টর অফ px। এইভাবে তোমাকে লিখতে হবে। যদিও তুমি বলো স্যার মাত্র 1 মার্কস, স্টিল এই প্র্যাকটিসটা করবা। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তারপরে আমাকে বলেছে রাইট px অ্যাজ এ প্রোডাক্ট অফ লিনিয়ার ফ্যাক্টরস। লিনিয়ার ফ্যাক্টরস মানে হচ্ছে যে ফ্যাক্টরগুলো হবে সেই ফ্যাক্টরের প্রত্যেকটা ফ্যাক্টরে x এর পাওয়ার 1 থাকবে। ক্লিয়ার? সো এইটা একটা কিউবিক এক্সপ্রেস। px কি আমাদের একটা কিউবিক ছিল না? pxটা একটা কিউবিক পলিনোমিয়াল, রাইট? তার মানে এটা 3টা লিনিয়ার ফ্যাক্টর হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এখন আমি তো কেউ লং ডিভিশনে করে, আমি সেকেন্ড লাইন থার্ড লাইন যে মেথডই বলো না কেন ওইটা অনেক বেশি আমার কাছে কমফোর্টেবল লাগে। সো আমরা প্রথমে লিখলাম px ইজ ইকুয়ালস টু 15x কিউবড প্লাস 22x স্কোয়ার্ড মাইনাস 15x প্লাস 2। তাহলে আমরা এই লাইনটা গ্যাপ দিলাম, আমি জানি না তুমি এভাবে করো কিনা। এখানে দেখো আমি কি করলাম, x প্লাস 2 লিখলাম, একটা x প্লাস 2 লিখলাম, আরেকটা x প্লাস 2 লিখলাম। এখন আমার প্রথমে কি লাগবে? প্রথমে আমার লাগবে হচ্ছে 15x স্কোয়ার। 15x স্কোয়ার পেতে গেলে আমাকে এখানে 15x কিউব লাগবে। তুমি x স্কোয়ার বললা কেন? 15x কিউব লাগবে। 15x স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করবো, বাট আমার আসলে লাগবে কি আমি সেটা আগে লিখতেছি। সেকেন্ড লাইনটা লিখবো আর থার্ড লাইনটা কনস্ট্রাক্ট করবো। বুঝতে পারছো? সো 15x স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে এটা তো 15x স্কোয়ার আসলো, আর এখানে কত আসবে? প্লাস 30x স্কোয়ার। এখন এখানে ছিল 22, আমি 30 লিখেছি, 8 বেশি লিখে ফেলেছি। সো এখানে আমি -8x স্কোয়ার দিলাম। সো আমাকে টার্গেট করতে হবে এখন -8x স্কোয়ার। -8x স্কোয়ারের জন্য আই নিড -8x। সো আমাকে -8x স্কোয়ার দিবে, আর এটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? হ্যাঁ বলো কত হচ্ছে? -16x -16x। সো আমি অলরেডি একটা -x বেশি লিখে ফেলেছি। সো +x প্লাস 2 দিলাম। সো এখানে +1 দিলেই হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে আমার এখানে x প্লাস 2 আছে, আমি x প্লাস 2টাকে কমন নিলাম। তাহলে আমি পাচ্ছি এটা স্টিল আমার px, কিন্তু আমি pxটাকেই লিখে যাচ্ছি, ফ্যাক্টরাইজ করছি। এটা হচ্ছে আমাদের কত? 15x স্কোয়ার মাইনাস 8x প্লাস 1। এতটুকু পর্যন্ত বোঝা গেল? সো এখন আমরা কি পেলাম বলো তো? এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ফ্যাক্টর। এটাকে আবার আমার মিডল ফ্যাক্টরাইজেশন করতে হবে। বুঝতে পেরেছি? সো এটাকে যদি মিডল ফ্যাক্টরাইজেশন করি কীভাবে পাবো? 5/3 দিয়েই আমার 8 হয়, আবার 5/3 টাইমস হচ্ছে 15 হয়। তাহলে আমরা এটাকে যদি কন্টিনিউ করি, x প্লাস 2 আমি এখানে লিখতে পারি হচ্ছে 15x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3x প্লাস 1। সো এখন x প্লাস 2, এই প্রথম দুইটা পেয়ার থেকে আমি কি কমন নিতে? 5x কমন নিতে পারি, রাইট? 5x কমন নিলে আমার কত আসে? x মাইনাস 1। এখান থেকে x মাইনাস না, এখান থেকে 5x কমন নিলে 3x মাইনাস 1। এখান থেকে আমি কত কমন নিতে পারি? -1। সো আসে হচ্ছে 3x মাইনাস 1। সো ফাইনালি আমরা x প্লাস 2, আর এখানে কত আমাদের? এখানে 3x মাইনাস 1 আছে, 3x মাইনাস 1 টাইমস হচ্ছে আমাদের 5x মাইনাস 1। বোঝা গিয়েছে? সো এইটাই হচ্ছে, সো উই হ্যাভ লাইক ফ্যাক্টরাইজ px as 3 linear factors. Clear? Yes, sir. Can I go to number 4? Yes, sir. Okay. So number 4টা কিসের ম্যাথ বলো তো? Permutation problem. তোমার ফেভারিট টপিক? No, sir. কেন? Confusing answer. যত কনফিউজিং ততই তো মজা আসছে সলভ করতে। ঠিক আছে, এখানে খেয়াল করে দেখো, ইন অ্যান এক্সামিনেশন ক্যান্ডিডেটস মাস্ট সিলেক্ট 2 questions
ফ্রম দ্য 5 কোশ্চেন ইন সেকশন এ। এখানে বলেছে সিলেক্ট করা, বলো সিলেক্ট করতে হবে, কোন অর্ডার মানে মেনশন করেনি। তাহলে তুমি বলো তো এটা কম্বিনেশনের ম্যাথ হবে নাকি পারমুটেশনের ম্যাথ হবে? Permutation. কেন অর্ডার ম্যাটার করছে না? যখন অর্ডার ম্যাটার করবে না তখন এটা অলওয়েজ কি কম্বিনেশন। আমি কোন অর্ডারে দিব এটা কিন্তু জানতে চাইনি। ওরা বলেছে 5টা কোশ্চেন আছে সেকশনের। দেখো আমি এখানে লিখলাম সেকশন যে এ, section A, there are 5 questions, right? 5 questions, but I have to answer 2 questions to answer. 2 questions to answer, right? কোনটা আগে দিব কোনটা পরে দিব এই ধরনের কোনো অর্ডার মেনশন করেছে? No, sir. তার মানে এইটা যখনই অর্ডার আমার জন্য কোনো মানে কনসিডারেশনে থাকবে না তখন ওই ম্যাথটা কম্বিনেশন হবে। সো from 5 questions 2 questions to answer in how many ways? In 5C 2 ways. বুঝতে পারছো? 5C 2 ভ্যালু হচ্ছে 10 ways, ওকে? বুঝতে পেরেছি? Yes, sir. আর আমার সেকশন বিতে, সেকশন যে বি আছে সেকশন বিতে how many questions? 8. How many questions? 8 questions. 8 questions. এখন কয়টা কোশ্চেন আনসার করতে হবে? 4 questions টু আনসার, ঠিক আছে? 4 কোয়েশ্চেন্স টু আনসার কত পাবে? 8C4, এটা ভ্যালু দেখো আনসার আসবে 70 ওয়েস, ঠিক আছে? সো টোটাল হবে বেসিক্যালি, সো টোটাল ওয়ে, ঠিক আছে? টোটাল ওয়েজ হচ্ছে তোমার হচ্ছে 5C2 টাইমস 8C4। তুমি এতটুকু লিখলেও আসলে মার্কস পেয়ে যাবে। আমি কিন্তু দেখালাম যে আসলে কীভাবে এখানে এই জিনিস কনসেপ্টগুলো ডেভেলপ হচ্ছে, বুঝতে পেরেছো? দ্যাট ইজ ইকুয়ালস টু 10 টাইমস 70 ইজ ইকুয়ালস টু 700. ক্লিয়ার? Yes, sir. এতটুকু ক্লিয়ার? হ্যাঁ বলো। Yes, sir. আচ্ছা, এখানে বলেছে দ্য ডিজিটস ফ্রম দ্য নাম্বার। খেয়াল করে দেখো এখানে কোনো রিপিটেড ডিজিট নাই, খেয়াল করছো? কোনো রিপিটেড ডিজিট নাই। বলছে আর টু বি অ্যারেঞ্জ সো দ্যাট দ্য রেজাল্টিং 7 ডিজিট নাম্বার ইজ ইভেন নাম্বার। নাম্বারের মধ্যে এখানে বলছে অ্যারেঞ্জ, বলেই দিছে যখন অ্যারেঞ্জ করি আমরা তখন কি অর্ডার ম্যাটার করে না বলো? করে। তার মানে এটা কি হবে? এটা permutation হবে। এক্স্যাক্টলি। সো তখন আমাকে 7 ডিজিট নাম্বার ফর্ম করতে হবে। তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6 7, আমি 7টা প্লেস নিয়ে নিলাম। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, 7টা প্লেস নিয়ে নিলাম। তাহলে এখন 7টা প্লেসের মধ্যে এটা হচ্ছে আমাদের কি 2 8 6, আমাকে বলেছে ইভেন হইতে হবে। খেয়াল করে দেখো ইভেন হইতে হবে। সো ইভেন হওয়ার জন্য আমার ইউনিট প্লেসে কে বসতে পারবে? 0 2 4 6 0 2 4 6 8, এই 5টা ডিজিট বসতে হবে আমার ইউনিট প্লেসে, রাইট? কিন্তু এখানে হচ্ছে আমার শুধুমাত্র কে আছে? 2 আছে, 6 আছে আর 8 আছে। তার মানে এই একটা প্লেসে বসার জন্য ক্যান্ডিডেট কে 2 অর 6 অর 8, এই তিনটার যে কোনো একটা এখানে বসতে পারবে, রাইট? Yes, sir. কতভাবে বসতে পারবে? 3P1. 3P1. সো একটা বসে গেল মানে একটা ডিজিট কমে গেল, নাও আই হ্যাভ 6 ডিজিটস। একটা প্লেসে বসে গেল মানে একটা প্লেস কমে গেল, নাও আই হ্যাভ 6 প্লেসেস। 6 digits in 6 places can be arranged in 6p6 ways, or you can say this is nothing but 6 factorial ways. বুঝতে পেরেছো? সো তোমার আনসার হবে, সো আমাদের ফাইনাল আনসার হবে হচ্ছে 6p6 টাইমস হচ্ছে 3p1, which is nothing but 6 factorial times 3, which is equals to 2160. বুঝতে পেরেছি? কোনো কনফিউশন আছে? No, sir. আচ্ছা, এই ম্যাথগুলোতে জায়গা তো কম দিয়েছে কেন? আমি খুব উইয়ার্ড লেগেছে আমার কাছে। এই দেখো এই পারমুটেশনের জন্য কতটুকু জায়গা দিয়েছে 2 মার্কসের জন্য, আর এখানে 3 মার্কসের জন্য কত কম স্পেস দিয়েছে। দিস ইজ নট জাস্টিস টু দিস ম্যাথ। আচ্ছা, বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ইচ অফ দ্য কনস্ট্যান্টস। আর এটা কি একটা ভেক্টরের ম্যাথ? এখানে বলেছে ভেক্টরস এ অ্যান্ড বি আর সাচ দ্যাট এ হচ্ছে আলফা আই আর জে। আই আর জে কি বলো তো? আই হচ্ছে ইউনিট ভেক্টর ডিউ ইস্ট। আই হচ্ছে ইউনিট ভেক্টর, ঠিক আছে? ইউনিট ভেক্টর ডিউ ইস্ট মানে এই ডিরেকশনে যাচ্ছে। ইউনিট ভেক্টর মানে ওর ম্যাগনিটিউড হচ্ছে 1, বুঝতে পারছো? আর জে হচ্ছে আমাদের ইউনিট ভেক্টর ডিউ নর্থ। ক্লিয়ার?
মানে এই যে এই ডিরেকশন যাচ্ছে। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? আচ্ছা, বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ইচ। এখন এই দেখো এ ভেক্টর বলে দিয়েছে আলফা আই প্লাস জে, যেখানে আলফা একটা কনস্ট্যান্ট। বি ভেক্টর বলে দিয়েছে 12i প্লাস বিটা জে, যেখানে হচ্ছে আমাদের বিটা একটা কনস্ট্যান্ট। এদের মাঝখানে একটা রিলেশনশিপ আছে, রিলেশনশিপ হচ্ছে 4a মাইনাস বি ইজ ইকুয়াল টু আলফা প্লাস 3i মাইনাস 2j। ঠিক আছে, তাহলে আমি লিখলাম 4a মাইনাস বি, এগুলো যেহেতু ভেক্টর আমি এগুলো নিচে আন্ডারস্কোর দিলাম। ঠিক আছে, ইজ ইকুয়ালস টু আলফা প্লাস 3i মাইনাস 2j। এখন তুমি বলো আন্ডারস্কোর কেন? খেয়াল করে দেখো এই প্রত্যেকটা ভেক্টর বোল্ড লেটারে আছে, কারণ আমরা তো বসে বসে এখানে বোল্ড করবো না, করবো আমাকে ওরা যে ভেক্টর এটা বোঝানোর জন্য একটা ডিস্টিংগুইশেবল কিছু একটা দিতে হবে। সো ইউজুয়াল প্র্যাকটিস হচ্ছে এখানে আন্ডারস্কোর অথবা ওভারস্কোর দাও, আমি আন্ডারস্কোর দিই। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, সো এখন 4 এ কত ছিল? এ হচ্ছে আমাদের কত? আলফা আই প্লাস জে। ঠিক আছে, মাইনাস বি কত আমাদের? 12i, আর এখানে হচ্ছে প্লাস বিটা জে ইজ ইকুয়ালস টু এটা কত আমার? আলফা প্লাস 3i মাইনাস 2j। আচ্ছা, এটা কি হচ্ছে? এটা হচ্ছে 4 আলফা, এখানে হচ্ছে আমরা আই এর কোফিশিয়েন্ট কী হচ্ছে? 4 আলফা, এখানে আই এর কোফিশিয়েন্ট হচ্ছে মাইনাস 12। তাহলে আমি নেক্সট লাইনে লিখতে পারি 4 আলফা মাইনাস 12i, আর এটা কত আমাদের? 4, এখানে জে এর কোফিশিয়েন্ট হচ্ছে 4, এখানে জে এর কোফিশিয়েন্ট হচ্ছে মাইনাস বিটা। সো আমি লিখতে পারি প্লাস 4 মাইনাস বিটা জে ইজ ইকুয়ালস টু আলফা প্লাস 3i মাইনাস 2j। এই যে লাইনটা কনস্ট্রাক্ট করেছি, এটা কি পুরোপুরি বুঝতে পেরেছি আমরা? হ্যাঁ, নো? আচ্ছা দেখো এখানে এটা কত হয় বলো তো? 4 আলফা আই, রাইট? 4 আলফা, হ্যাঁ 4 আলফা আই, আর এখানে কত আসতেছে? মাইনাস 12i। এখন তুমি যদি আইটাকে বাইরে রাখো তাহলে কি 4 আলফা মাইনাস 12, এটা প্রডিউস হয় না? এটাই করেছি। সো এই জে এর জন্য এটাই করেছি, রাইট? কারণ আমার আয়ের কোফিশিয়েন্ট এখানে লেফট সাইডে আয়ের কোফিশিয়েন্ট আর রাইট সাইডে আয়ের কোফিশিয়েন্ট কম্পেয়ার করতে হবে। বুঝতে পেরেছি? সো এইটাই, সিন্স লেফট সাইড আর রাইট সাইড ইকুয়াল, তার মানে আমি বলতে পারি 4 আলফা মাইনাস 12 ইজ ইকুয়াল টু আলফা প্লাস 3। সো আই ক্যান সে দ্যাট ইমপ্লাইজ, সো দ্যাট ইজ তোমার হচ্ছে 4 আলফা মাইনাস 12 ইজ ইকুয়ালস টু আলফা প্লাস 3। সো আই ক্যান সে 4 আলফা মাইনাস আলফা হচ্ছে 3, আলফা ইজ ইকুয়ালস টু 3 প্লাস 12 হচ্ছে 15, বোথ সাইডে 3 দিয়ে ডিভাইড করলে 5, সো আলফা ইজ ইকুয়ালস টু 5। বলতে পারি আলফা ইজ ইকুয়ালস টু 5। আচ্ছা আলফা যদি, আচ্ছা আলফা 5 পেলাম, ঠিক আছে? সো আলফা 5 পেলাম, তাহলে আমাদের কি আসবে? আমাদের এই যে এখানে কত? 4 মাইনাস বিটা, দ্যাট মাস্ট বি মাইনাস 2, রাইট? দ্যাট মিনস 4 মাইনাস বিটা ইজ ইকুয়ালস টু মাইনাস 2। সো এইটা কত? 4 প্লাস 2, 4 প্লাস 2 ইজ ইকুয়ালস টু বিটা, সো বিটা ইজ ইকুয়ালস টু 6। তাহলে আমরা দুইটা ভ্যালু পেলাম, একটা কি বলো? আলফা কত পেলাম? আলফা হচ্ছে আলফা ইজ ইকুয়ালস টু 5 অ্যান্ড বিটা ইজ ইকুয়ালস টু 6। ক্লিয়ার? এখন আমাকে বলেছে হেন্স ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ বি মাইনাস 4a। আচ্ছা, আমার 4a মাইনাস বি কত ছিল? 4a মাইনাস বি কত ছিল? 4a মাইনাস বি এই যে এটা, রাইট? এটা ছিল না? তাহলে আমি এখানে আগে 4a মাইনাস বিটা লিখে নিই। 4a মাইনাস বি ইজ ইকুয়ালস টু এটা কত হবে? আলফা কত? আলফা হচ্ছে 5, তার মানে হচ্ছে আমাদের কত? 5 প্লাস 3 8। আচ্ছা, এটা আর ব্র্যাকেট দিয়ে না লিখি, এটা হচ্ছে 8i, এটা হচ্ছে 8i, আমার এটা কত? কোথায়? মাইনাস 2j, রাইট? এটা হচ্ছে এটা। বাট এটা দেখো জাস্ট মাইনাস কমন নিলে এটা হয় না, মানে ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে না? 4a মাইনাস বি যদি এই ডিরেকশনে থাকে, বি মাইনাস 4a কি সেম ভেক্টর বাট উল্টা দিকে ডিরেকশনে না? তাহলে আমি এটা লিখতে পারি, সো বি মাইনাস 4a দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস 8i প্লাস 2j, বলতে পারি? তাহলে এখন আমার এটা এইগুলো নিচে আন্ডারস্কোর দিলাম। আমার কি লাগবে? ম্যাগনিচিউড লাগবে। ম্যাগনিচিউড আমি মডুলাস দিয়ে লিখি, তাহলে বি মাইনাস 4a মডুলাস, এটা হচ্ছে স্কোয়ার রুট অফ, এটা হচ্ছে স্কোয়ার রুট অফ মাইনাস 8, ঠিক আছে, হোল স্কোয়ার্ড প্লাস 2 স্কোয়ার্ড, মাইনাস, তার মানে হচ্ছে বি মাইনাস 4a ইজ ইকুয়ালস টু এটা কত হচ্ছে? 64 প্লাস 4 মানে হচ্ছে স্কোয়ার রুট অফ 68। স্কোয়ার রুট 68 মানে হচ্ছে এটা 4 টাইমস 17, তার মানে হচ্ছে 2 স্কোয়ার রুট 17 লেখা যায়। ক্লিয়ার? ক্লিয়ার?
এখন ইউনিট ভেক্টরের ডেফিনেশন কি? ইউনিট ভেক্টর হচ্ছে ভেক্টর ডিভাইডেড বাই ইটস ম্যাগনিটিউড, রাইট? বুঝতে পারছি? এই যে ইউনিট ভেক্টর এটা মানে হচ্ছে তোমার ভেক্টর, কোন একটা ভেক্টর যদি থাকে ডিভাইডেড বাই ইটস ম্যাগনিটিউড, দিস ইজ কল্ড ইউনিট ভেক্টর। বুঝতে পেরেছি আমরা? হ্যাঁ, তাহলে আমার এখন এই যে b-4 এর এইটার ইউনিট ভেক্টর লাগবে। তাহলে আমি এইটার ইউনিট ভেক্টর কীভাবে পাবো? এটার ইউনিট ভেক্টর পাবো হচ্ছে, বলো, এটা হচ্ছে আমাদের ইউনিট ভেক্টর কত? ইউনিট ভেক্টর হচ্ছে -b-4a, এটা হচ্ছে ভেক্টর, সরি এটা এটা একটা ভেক্টর না, ভেক্টরটা হচ্ছে তোমার i j দিয়ে, কোথায় যেন -8i + 2j ডিভাইডেড বাই 2√17। আমরা চাইলে একটা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে আমার এখানে বাইরে 2 আসলে এটা কত? -4i + j, আর এখানে হচ্ছে আমাদের 2 ডিভাইড বাই √17, 2 আর 2 ক্রস আউট হয়ে যাচ্ছে। সো ফাইনালি পাচ্ছি আমরা 1/√17 টাইমস হচ্ছে -4i + j। বোঝা গিয়েছে? Yes, sir. সো ক্যান আই মুভ টু দ্য নাম্বার 5? Yes, sir. হ্যাঁ হ্যাঁ, জি স্যার। ওকে, তাহলে নাম্বার 5-এ চলে গেল। নাম্বার 5 কোয়াড্রেটিক, একটা কোয়াড্রেটিকের ম্যাথ, ঠিক আছে? তোমার হচ্ছে এখানে আমাদেরকে কোয়াড্রেটিকের ডিসক্রিমিনেন্টের ইনফরমেশনটা ইউজ করে এই আনসারটা সলভ করতে হবে। সো আমাকে এখানে দেওয়া আছে একটা হচ্ছে y = kx - 7, আর একটা হচ্ছে y = 3x² + 8x + 5। সো দুইটাই y, তাহলে দুইটাকে ইকুয়েট করে ফেলি। সো উই ক্যান রাইট 3x² + 8x + 5 = kx - 7। সো সবগুলোকে রিঅ্যারেঞ্জ করে যদি আমি লেফট সাইডে নিয়ে আসি, আই ক্যান রাইট 3x² + 8x - kx + 5 + 7 = 0। এটা কি? 3x², আমি এটা কি লিখতে পারি? +8 - kx + 12 = 0। রাইট নাও দিস ইকুয়েশন ইন দ্য ফর্ম অফ, খেয়াল করে দেখো, ax² + bx + c, এই ফর্মে = 0, এই ফর্মে আছে না? এই ফর্মে আছে না? এখন এখানে কি বলেছে? এই দুইটা কার্ভ, এটা আর এটা, ডু নট ইন্টারসেক্ট, মানে বলেছে ফাইন্ড দ্য ভ্যালুস অফ কে ফর হুইচ দিস লাইন অ্যান্ড দিস কার্ভ ডু নট ইন্টারসেক্ট। তারা যদি ইন্টারসেক্ট না করে, তাদের এই যে কম্বাইন্ড যে কোয়াড্রেটিকটা পেলাম সেইটার ডিসক্রিমিনেন্ট মানে b² - 4ac দ্যাট মাস্ট বি <0 হবে। এতটুকু ক্লিয়ার? Yes, sir. তাহলে আমি লিখতে পারি এটা ডিসক্রিমিনেন্ট কত? এটা হচ্ছে আমাদের 8 - k² -4 × 3 × 12, রাইট? দ্যাট মাস্ট বি <0। এই কথাটা বলতে পারি? b² - 4ac। আচ্ছা, এখানে দেখো তো, আচ্ছা, a - b² কে, এটা কি জানো? এটা হচ্ছে b - a² লেখা যায়, এটা কি জানো? জি স্যার। তাহলে এই যে এখানে 8 - k, এটাকে চাইলে আমি k - 8² লিখতে পারি না? Yes, sir. আর এখানে 4 × 3 কত? 12 না? Yes, sir. 12 × 12, 12² লেখা যায়? তাহলে -12² লিখতে পারলাম। তাহলে এখন এটা কি a² - b² ফর্মে আছে না? Yes, sir. তাহলে এখন আমি এটাকে a + b টাইমস মানে k - 8 + 12 টাইমস হচ্ছে আমাদের k - 8 - 12 <0, এই কথাটা বলতে পারি? তাহলে কি পাচ্ছি আমরা? এটা k + 4 টাইমস k - 20 <0। তাহলে এটা কি আসে আমাদের? বলো, এটা কি আসে? এটা হচ্ছে এখন আমাদের, আচ্ছা, ক্রিটিক্যাল ভ্যালুগুলো কী কী? কে এর একটা ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে -4, আর এটা হচ্ছে 20, মানে হচ্ছে ব্যাপারটা এরকম থাকতো, যদি ইকুয়াল টু থাকতো তাহলে এই দুটো হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট। তাহলে এখন আমি এই ইয়েটা কী যেন বলে, এই ইনইকুয়ালিটিটা কীভাবে বের করবো শারিনা, বলতে পারো? লেটস সে আমার মিনিমাম কার্ভটা হচ্ছে এরকম, এই লেফট সাইডে হচ্ছে আমার ইন্টারসেক্টিং পয়েন্টটা হচ্ছে 4, আর রাইট সাইডে ইন্টারসেক্টিং পয়েন্টটা হচ্ছে, সরি, এটা হচ্ছে -4 আর এটা হচ্ছে 20, রাইট? Yes, sir. রাইট? সো Below the curve. হ্যাঁ, বিলো দ্য কার্ভ, তারপরে কী হবে? তার মানে কে এর ভ্যালু হচ্ছে <20 বাট গ্রেটার দেন -4। -4. So this is the inequality of k, or this is the set of values of k for which this line will not intersect with this curve. Clear? Yes, sir. Clear? যাবো পরেরটায়, নাম্বার 7। জি স্যার। আচ্ছা, নাম্বার 7, এটা একটা ইন্ডাইসেসের ম্যাথ বলতে পারো, লগারিদমের ম্যাথ বলতে পারো, যেটাই বলতে পারো। আই উড রাদার সে লগারিদমের ম্যাথ।
আর লগারিদম ইন্ডাইসেস তো হচ্ছে তোমার ধরো মানে একটা আরেকটার কাজিন আর কি, ঠিক আছে। এক্সপোনেনশিয়াল আর লগারিদম ফাংশনের রিলেশনশিপ কি বলো তো? এক্সপোনেনশিয়াল ফাংশন আর লগারিদমিক ফাংশনের রিলেশনশিপ কি জানো? No, sir. যদি একটা y ইজ ইকুয়ালস টু এফ এক্স, মানে একটা এফ এক্স যদি তোমার ই টু দি পাওয়ার এক্স হয় মানে এক্সপোনেনশিয়াল, তাহলে হচ্ছে এফ ইনভার্স হবে তার একটা লগারিদম লন এক্স, বুঝতে পারছো? Yes. ওরা হচ্ছে একটা একটা ইনভার্স ফাংশন, ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, সো এখন আমি এটা প্রথমে এটাকে লেটস সে আমি একটাকে ইকুয়েশন, মানে এইটা প্রথম যেটা আমাদের কাছে গিভেন কি আছে, গিভেন আছে হচ্ছে 10 টু দি পাওয়ার এক্স প্লাস 2y ইজ ইকুয়ালস টু 5। আমি দুই সাইডে হচ্ছে এলজি নিয়ে নিলাম, এলজি 10 টু দি পাওয়ার এক্স প্লাস 2y ইজ ইকুয়ালস টু এলজি 5, রাইট? নিতে পারলাম দুই সাইডে এলজি মানে হচ্ছে 10 বেস লগারিদম, ক্লিয়ার? তাহলে এই পাওয়ারটা শাইন, এই পাওয়ারটা সামনে চলে আসবে না? এই ফর্মুলাটা মনে আছে? ধরো Yes, sir. log x to the power n can be written n lg x, এটা মনে আছে? Yes, sir. তার মানে আমি এই পাওয়ারটা সামনে নিয়ে আসতে পারি, তাহলে কি হয় আমাদের x প্লাস 2y এটা হচ্ছে lg 10 ইজ ইকুয়ালস টু lg 5। এখন এটার বেস 10 আর্গুমেন্টের, তাহলে এই রেজাল্টটা কত? এই রেজাল্টটা কত? যখন বেস আর আর্গুমেন্ট সেম থাকে তখন রেজাল্ট কত হয়? 1 হয়। তাহলে এই ভ্যালুটা 1 হয়ে যাবে। তাহলে আমি কি পাবো আমাদের ফাইনালি? x প্লাস 2y ইজ ইকুয়ালস টু আমার lg 5। এটাকে আমরা ইকুয়েশন 1 দিয়ে রাখলাম, ক্লিয়ার? এইবার আসো আমরা এইটার মধ্যে ট্রাই করি। এখানে সেম কাজ করব, দুই সাইডে lg মানে 10 বেস লগারিদম নিব। তার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার আমার এটা কত 3x প্লাস 4y ইজ ইকুয়ালস টু 50। তাহলে দুই সাইডে যদি আমি 10 বেস লগারিদম নেই lg 10, এখানে হচ্ছে 3x প্লাস 4y ইজ ইকুয়ালস টু lg 50। তাহলে এখন আমার কি আসবে? এটা সামনে সেই আগের মতো এটা সামনে চলে আসবে, 3x প্লাস 4y lg 10 ইজ ইকুয়ালস টু lg 50 বলা যায়, হ্যাঁ? Yes, sir. আচ্ছা, এখন আমি এখানে এইটাকে সেম আগের মতো এই পার্টটা 0 হয়ে যায়, রাইট? 0 হয়ে যায়, সরি এই পার্টটা 1 হয়ে যায় না? Yes, sir. তাহলে আমি কি লিখতে পারি? সো দ্যাট ইমপ্লাইজ আমার 3x প্লাস 4y ইজ ইকুয়ালস টু আমার আসে হচ্ছে lg 50। খেয়াল করে দেখো এখানে কি ছিল আমাদের 2y আর এখানে কত আছে 4y, রাইট? তাহলে এলিমিনেট করার জন্য আমরা এটাকে আরেকটা কাজ করি, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে রাখি, 2x প্লাস 4y ইজ ইকুয়ালস টু 2lg 5 বলতে পারি। এটাকে আমি ইকুয়েশন 3 বললাম। সো এখন আমি কি, আচ্ছা আর এটাকে ইকুয়েশন 2 বললাম, ঠিক আছে? তাহলে দেখো তো আমি হচ্ছে এই 2 থেকে যদি 3 সাবট্রাক্ট করি, ইকুয়েশন 2 মাইনাস ইকুয়েশন 3 আমি মাইনাস করলাম, তাহলে কি হচ্ছে এখানে 3x মাইনাস 2x মানে শুধু x থাকছে, 4x আর 4x কী হচ্ছে ক্রস আউট হয়ে যাচ্ছে, ইজ ইকুয়ালস টু lg 50 মাইনাস এটা কি পাচ্ছি আমরা 2lg 5 এই 2টা 5-এর উপর পাওয়ার হিসেবে চলে যেতে পারে, তাহলে এক্সের ভ্যালু পাবো হচ্ছে x ইজ ইকুয়ালস টু lg 50 মাইনাস lg এটা 2 এটার উপর চলে গেছে 5 স্কোয়ার মানে হচ্ছে 25 বলতে পারি। তারপরে হচ্ছে x ইজ ইকুয়ালস টু কী পাচ্ছি আমরা, এটা হচ্ছে লগারিদমের সাবট্রাকশন রুল অ্যাপ্লাই হবে, তার মানে lg 50 ডিভাইড বাই 25। সো ফাইনালি পাচ্ছি এটা ক্রস আউট করলে 2, সো আস্তে আস্তে হচ্ছে lg 2। তাহলে x এর ভ্যালু পাচ্ছি x ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের lg 2, ক্লিয়ার? এটা ভুলেও ডেসিমেলে লেখো না। কেন ডেসিমেলে লেখো না বলো তো? এক্স্যাক্ট সিম্পলিফাইড ফর্মে রাখতে বলেছে, ক্লিয়ার? আচ্ছা, এখন এক্স এটা পেয়ে গেছি, তাহলে আমরা হচ্ছে এই 1 নম্বর ইকুয়েশনের মধ্যে এক্সটা সাবস্টিটিউট করে দিই, তাহলে হচ্ছে 1 ইমপ্লাইজ, ঠিক আছে? 1 ইমপ্লাইজ তাহলে কত পাচ্ছি lg 2 প্লাস 2y ইজ ইকুয়ালস টু lg 5। তার মানে এটা কত আসতেছে 2y ইজ ইকুয়ালস টু lg 5 মাইনাস lg 2। সো 2y ইজ ইকুয়ালস টু lg 5/2। সো ফাইনালি y ইজ ইকুয়ালস টু হাফ অফ lg 5/2। বুঝতে পেরেছি? সো
সো দিস ইজ দ্য আনসার। সো এরপরে আসো এটা হচ্ছে কি কোশ্চেন 7-এর এ সলভ করলাম, এবার আসো কোশ্চেন 7-এর বি। কোশ্চেন 7-এর বি, বলো তো এটাতে কী করতে হবে, কী করতে হবে, কী করলে কাজটা সবচেয়ে ইজি হয় বলো? কোনো আইডিয়া? হ্যাঁ, কি আছে স্যার বলো? কোনো আইডিয়া পাচ্ছি না আমরা। এইটা না না, এটাকে দেখো, এটাকে এভাবে লেখা যায় না, দেখো তো, 2x⁻1/3 হোল স্কোয়ার মাইনাস x⁻1/3 মাইনাস 10 = 0 লেখা যায়? তাহলে এখন দেখো, আমরা যদি x⁻1/3 কে একটা ডিফারেন্ট ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করি, তাহলে এটা কি একটা কোয়াড্রেটিক হয়ে যাবে না? মানে ওইটা অলরেডি কোয়াড্রেটিক আছে, x⁻1/3 কোয়াড্রেটিক, বাট এটা হয়তো অনেকের বুঝতে অসুবিধা হয়। সো এই জন্য আমি কি করলাম, লেট a = x⁻1/3 বলে নিলাম। তাহলে এটা কি হয়ে যাচ্ছে দেখো তো, দ্যাট ইমপ্লাইজ 2a² মাইনাস a মাইনাস 10 = 0 বলতে পারি। তাহলে এখন এটাকে মিল্টন ফ্যাক্টরাইজেশন করা যায়। এটা হচ্ছে 2 × 10 কত, আমার হচ্ছে 20। তাহলে এটাকে লেখা যায় হচ্ছে 2a² মাইনাস 4a না প্লাস 4a মাইনাস 5a মাইনাস 10 = 0। তাহলে আমি লিখতে পারি, এই প্রথম দুটোতে কমন যায় কত, 2a, তাহলে হচ্ছে a প্লাস 2 মাইনাস 5 টাইমস a প্লাস 2 = 0। তার মানে এখানে কত আমাদের, a প্লাস 2 টাইমস 2a মাইনাস 5 = 0। তারপরে কি আমাদের এর ভ্যালু কত আসতেছে, হোয়াট ডাজ দ্যাট মিন, a = -2 or a = 5/2, এই কথাটা বলতে পারি। বাট এ কত ছিল, এ ছিল হচ্ছে x⁻1/3 = -2। বোথ সাইডে যদি আমি হোল কিউব করি তাহলে x = -8 হবে, রাইট? আর এখানে x⁻1/3 = 5/2 ছিল। বোথ সাইডে যদি আমি হোল কিউব করি তাহলে x = 125, কিউব হচ্ছে 125 আর 2 কিউব হচ্ছে 8। তার মানে x এর দুইটা ভ্যালু, একটা হচ্ছে -8 আর এটা হচ্ছে x = 125/8। বোঝা গেছে? হয়েছে এই দুইটা ম্যাথ? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের তো 7 শেষ, এবার চলো আমরা 8-এ চলে যাই। 8 ম্যাথটা, 8টা হচ্ছে আমাদের কি, 8টা হচ্ছে আমাদের একটা বাইনোমিয়াল এক্সপ্যানশন। তারপর হচ্ছে আমাদেরকে এইটা বাইনোমিয়াল এক্সপ্যানশনের পরে হচ্ছে আমাদের একটা এক্সপোনেনশিয়াল সলিউশন আছে, এবং যেখানে আমার বাইনোমিয়ালের এক্সপেনশনের আনসারটা রিইউজ হবে। বুঝতে পেরেছি? হ্যাঁ, তাহলে এটাকে আমরা বাইনোমিয়াল এক্সপেনশনের ফর্মুলা নিয়ে তোমার টেনশন করার দরকার নাই, কারোর টেনশন করার দরকার নেই, কারণ এই যে বাইনোমিয়াল এক্সপেনশনটা এখানে দেয়া থাকে। ক্লিয়ার? হ্যাঁ, সো এটা আমার এটা দেখার দরকার নাই। সো আমি হচ্ছে এটাকে আমাদের গিভেন হচ্ছে তোমার 2 - x⁵। এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি এটা কি হবে, 2⁵, তারপর হচ্ছে আমাদের কত, প্লাস 5c1 2⁴ টাইমস মাইনাস x প্লাস 5c2, তারপর হচ্ছে আমাদের কত, 2³ মাইনাস x হোল স্কোয়ার প্লাস 5c3, তারপর হচ্ছে আমাদের কত, 2² মাইনাস x হোল কিউবড প্লাস 5c4, তারপর হচ্ছে আমাদের কত, 2 টাইমস মাইনাস x হোল টু দি পাওয়ার 4, আর লাস্টের টার্মটা হচ্ছে আমাদের কত, মাইনাস x হোল টু দি পাওয়ার 5। সো এটাকে বলেছে আমাকে সিম্পলিফাই ইচ কোফিশিয়েন্ট। আচ্ছা, তাহলে প্রথমে আসো 2⁵কে কী লেখা যায়, 32। 5c1 টাইমস হচ্ছে 5, মানে 5c1 মানে ভ্যালু হচ্ছে 5, আর 2⁴ হচ্ছে 16, আর এখানে এক্সের আগে মাইনাস আছে, পাওয়ার হচ্ছে অড, তার মানে এটা হচ্ছে -5 টাইমস 16 হচ্ছে 80x। 5c2 এটা হচ্ছে 10 টাইমস 8 80, আর এই মাইনাসের উপর পাওয়ার হচ্ছে ইভেন, সো ইট উইল বি পজিটিভ, সো প্লাস 80x²। এটা কত আমাদের, 5c3, দিস ইজ অলসো 10 টাইমস 4 হচ্ছে আমাদের কত, 40, আর হচ্ছে পাওয়ারের উপর এই যে মাইনাস এক্সের উপর পাওয়ার হচ্ছে অড, সো মাইনাস উইল বি হিয়ার অ্যান্ড আই উইল গেট 40x³। তারপরে আমি কী পাবো, 5c4 মানে হচ্ছে 5 টাইমস 2 10 প্লাস 10x⁴ আর লাস্টে মাইনাস x⁴
5. সো আমি প্রত্যেকটা কোএফিশিয়েন্ট সিম্পলিফাই করে লিখলাম। বুঝতে পেরেছি আমরা এটা? Yes, sir. আচ্ছা, এখন বলেছে আমাকে হেন্স, এটা আমাকে ইউজ করতে হবে। হেন্স দিস, মানে আই নিড টু সলভ দিস। বলেছে হেন্স সলভ ই টু দি পাওয়ার 2x minus 2 minus x to the power 5 times e to the power 80x divided by e to the power 10x to the power 4 plus 32 is equals to e to the power minus x to the power 5. সলভ করা মানে কি বলো তো? এখানে কিসের ভ্যালু বের করতে হবে? X x এর value. এর ভ্যালুটা বের করতে হবে। সো x এর ভ্যালু যদি আমরা বের করতে যাই, তাহলে আমি এটাকে লিখতে পারি হচ্ছে যেটা গিভেন আছে, এটা কি ইন্ডাইসেস ফরম্যাটে আমরা, এটা কি হয়ে যায় বলো তো? প্রথমে আমার নিউমেরিটারের পাওয়ারগুলো অ্যাড আপ হয়ে যাবে না? Yes, sir. তার মানে e টু দি পাওয়ার 2 minus 5 to the power 2 minus x 2 minus x to the power 5 plus 80x। দাঁড়াও একটু আমি শুনি নেই, দাঁড়াও আবার। e to the power কত? 10x plus 32 is equals to e to the power minus x to the power 5। হ্যাঁ শারিনা বলো, আমি তোমার কোশ্চেনটা শুনিনি। Sir, denominator minus হয়ে যাবে না? হ্যাঁ, সেদের যখন আমি পরের লাইনে, আমি দুইটা কাজ এক লাইনে করিনি ইচ্ছা করে, ঠিক আছে? সো এরপরে হচ্ছে আমি ই টু দি পাওয়ার, এটা কত আমাদের? 2 minus x to the power 5 plus 80x। এখন এই ডিনোমিনেটর এইটা কী হয়ে যাবে? মাইনাস 10x প্লাস 32, এটা ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 5। সো দুই সাইডে বেজ হচ্ছে ই, তার মানে কি এই ভ্যালুটা আর এই ভ্যালুটা ইকুয়াল, রাইট? Yes, sir. তার মানে আমি লিখতে পারি হচ্ছে আমাদের এখানে 2 minus x to the power 5 প্লাস 80x, আর এটা মাইনাসটাকে এক্সপ্যান্ড করে দিলে কত হচ্ছে আমাদের, মানে ব্র্যাকেটটা উঠাই দিলে মাইনাস 10x মাইনাস 32 ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স টু দি পাওয়ার 5। এই কথাটা বলতে পারি? Yes, sir. এখন এইটা তো একটু আগে আমি সিম্পলিফাইড ভার্সনটা করে আসছি, সেটা কত? এই যে এইটা। সো আমি কি করবো এখন? এই পুরোটা এখানে এটা লিখে নিব, ক্লিয়ার? এই যে এইটা, বুঝতে পেরেছো? এটা পুরোটা আমি এই যে 2x minus 5 এর জায়গায় রিপ্লেস করে দিব, ক্লিয়ার? Yes, sir. তাহলে এটা আমি যদি রিপ্লেস করি, আই উইল রাইট তোমার হচ্ছে কি, প্রথম হচ্ছে কত? 32, তারপর হচ্ছে মাইনাস 80x, তারপর হচ্ছে প্লাস 80x স্কোয়ার্ড মাইনাস 40x কিউবড প্লাস 10x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 5। তারপর এটা আমার এক্সপ্যানশন শেষ। তারপর আমার রয়ে গিয়েছিল কি এখানে, এই যে এই তিনটা টার্ম রয়ে গিয়েছিলো, তাহলে আমি কি লিখবো? প্লাস 80x মাইনাস 10x মাইনাস 32 ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স টু দি পাওয়ার 5, রাইট? বুঝতে পেরেছি? এখন কি হচ্ছে, এই পজিটিভ 80x, সরি এখানে নেগেটিভ 80x আছে, এখানে পজিটিভ 80x, দুটো ক্রস আউট হয়ে যাচ্ছে, রাইট? Yes. আচ্ছা, আর কি আছে এখানে? ও আচ্ছা, এখানে একটা ভুল, এখানে 10x টু দি পাওয়ার 4 ছিল, এটা 10x টু দি পাওয়ার 4 ছিল। তুমি আমাকে বলোনি কেন যে এখানে x টু দি পাওয়ার 4 আমি লিখিনি? x টু দি পাওয়ার 4, তার মানে এখানে কত? পজিটিভ 10x টু দি পাওয়ার 4, নেগেটিভ x টু দি পাওয়ার 4 ক্রস আউট হয়ে যাচ্ছে। এখানে 32 আর 32 ক্রস আউট হয়ে যাচ্ছে। এখানে এইটা ওই মাইনাস এক্স টু দি পাওয়ার, এই সাইডে মাইনাস এক্স টু দি পাওয়ার ক্রস আউট হয়ে যাচ্ছে। সো ফাইনালি আমরা পাচ্ছি হচ্ছে 80x স্কোয়ার্ড মাইনাস 40x কিউবড ইজ ইকুয়ালস টু 0। আমি এখান থেকে কি কমন নিতে পারি? 40x স্কোয়ার কমন নিতে পারি। তাহলে কি পেতে পারি? নিতে পারি বলো? 2 minus x is equal to 0. That implies x is equal to 0 or x is equal to 2. These are the two solutions. Clear? Yes, sir. বুঝতে পেরেছি? এইবার নাম্বার 9 এ যাব। Yes, sir. আচ্ছা, কি ম্যাথ এটা বলো? কাইনেমেটিক্স। কিছুই বলে, এটা কিন্তু কাইনেমেটিক্সে অনেক ইজি একটা ম্যাথ, কোনো ডিফারেন্সিয়েশন করতে হবে না, কোনো ইন্টিগ্রেশন করতে হবে না। বলেছে এবার এই ধরনের ম্যাথগুলো আসলে তোমার জেনারেল ম্যাথেরও পার্ট, বাট লাইক কোশ্চেন হচ্ছে একটু লেস কমপ্লেক্স থাকে। বাট এটা এই পুরো কোশ্চেনটা কেউ যদি তোমাকে জেনারেল ম্যাথে দেয়, তুমি কিন্তু একটুও না করতে পারবে না, কারণ এখানে এমন কিছু নাই যেটা জেনারেল ম্যাথের মধ্যে সিলেবাসে নাই। বলছে এ পার্টিকেল ট্রাভেলস ইন এ স্ট্রেট লাইন অ্যাজ ইট পাসেস থ্রু এ ফিক্সড পয়েন্ট ও দ্য পার্টিকেল ইজ ট্রাভেলিং অ্যাট এ ভেলোসিটি অফ 3 মিটার পার সেকেন্ড। মানে হচ্ছে যখন এটা পাস করছে তখন এটা 3 মিটার পার সেকেন্ড। তো আমি কী করলাম, আমি এখানে 1 2 3 নেওয়া যাবে না, এখানে এটা নেওয়া যাবে না, তার মানে আমি এটাকে সেন্টিমিটারে নিয়ে নিই, ঠিক আছে? 6 সেন্টিমিটার, ঠিক আছে? লেটস সে দিস ওয়ান, এটা আমি প্রত্যেকটা 2 সেন্টিমিটারকে 1 করে, এটা হচ্ছে আমাদের কত? এটা হচ্ছে আমাদের, এটা 2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। লেটস সে আমার 3 সেন্টিমিটার, এটা হচ্ছে 1 2 3 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? বলছি যখন t0 তখন এখানে ছিল, এবং বলেছে
যে তারপরে বলেছে দিস পার্টিকেল কন্টিনিউস অ্যাট এ ভেলোসিটি অ্যাট দিস ভেলোসিটি মানে ওই 3 মিটার পার সেকেন্ডে 60 সেকেন্ড গিয়েছে। লেটস সে এখানে আমি 60 সেকেন্ড কত আমি জানি না, আমি প্রত্যেকটাকে 10 করে নিচ্ছি, ঠিক আছে। 6 হচ্ছে 60 সেকেন্ড, এটা ধরে নিচ্ছি 6 হচ্ছে আমার 60 সেকেন্ড। তারপরে আমার এটা এনে 10, এটা না হয় না, তাহলে 6 একটু দেখি হয়ে যায় অবশ্য, খুব টায় হয় আর কি, ঠিক আছে। সো এইখানে লেটস সে এটা হচ্ছে 60 সেকেন্ড। আমি একটু মানে এটাকে এত অ্যাকুরেট করার আসলে কোনো দরকার নাই, বাট আমি আসলে যেহেতু আমার হাতে আসে আমি দেখাচ্ছি। সো এখন সে কী করবে, এই যে 60 সেকেন্ড পর্যন্ত, এই যে 60 সেকেন্ড পর্যন্ত সে আসলে কনস্ট্যান্ট ভেলোসিটিতে আসবে। তার মানে হচ্ছে বেসিক্যালি সে এখান থেকে এই যে একটা হরাইজন্টাল লাইন যাবে, কারণ কনস্ট্যান্ট ভেলোসিটি টাইম গ্রাফে কনস্ট্যান্ট ভেলোসিটি একটা হরাইজন্টাল লাইন থাকে, ক্লিয়ার। সো এই পর্যন্ত আসবে, আসার পরে কি বলেছে, এই পর্যন্ত আসবে, এখানে ইয়েটা কি, ভ্যালুটা কি, এটা হচ্ছে 60। এরপর আমাকে বলেছে দ্য পার্টিকেল দেন ডিসিলারেটস, আচ্ছা দেন ডিসিলারেটস এট এ কনস্ট্যান্ট রেট ফর 15 সেকেন্ডস টু ভেলোসিটি 1.6। সো 1.5 এটার মাঝখানে হওয়ার কথা, 1.6 এখানে হওয়ার কথা, লেটস সে দিস ইজ 1.6। এই ভেলোসিটিতে আসবে কোথায়, কততে আসবে হচ্ছে সে আরও 15 সেকেন্ডসে, মানে 7 এখানে আসতেছে, লেটস সে এখানে এই জায়গাটায় আসবে। এই জায়গাটা যখন আসবে তখন তো ভেলোসিটি হচ্ছে এই টাইমটায়, আচ্ছা এখানেও একটা আমি ভার্টিক্যাল লাইন দিয়ে নিচ্ছি, খেয়াল করে দেখো আমি এটা মানে ট্রিক, আমি তোমাকে ট্রিকগুলো দেখাচ্ছি। সো এই জায়গাটায় আসবে এবং এখানে ইয়াটা হবে, ভেলোসিটিটা হবে 1.6। সো আমি এখানে 1.6 লিখে দিলাম। সো এখান থেকে এই পর্যন্ত আসতে তার 15 সেকেন্ড সময় লেগেছে। তো ভেলোসিটি টাইম গ্রাফের রুল হচ্ছে তুমি এরপরে 60 সাথে, মানে এটা তো কানেক্ট করলাম, এখানে যে 60 সাথে আরও 15 অ্যাড করলে এটা কত হয়, 75, ক্লিয়ার। তারপরে হচ্ছে আমাকে বলেছে, তারপরে হচ্ছে লাস্ট 5 সেকেন্ডসে সে এতে আসে ওয়্যার ইট স্টপস, মানে হচ্ছে এইখানে, তার মানে হচ্ছে আমার এখানে অলমোস্ট এই জায়গাটায় চলে আসবে। সো এইটা হচ্ছে আমার লাস্ট 5 সেকেন্ডস। সো দিস ইজ 80, ওকে। এই হচ্ছে আমাদের ভেলোসিটি টাইম গ্রাফ। এখন বলো তোমার কোন পার্টটা এটার মধ্যে ডিফিকাল্ট ছিল, কোন, হ্যাঁ তো আমি তো সেটাই বললাম, এটা তো অনেক ইজি। তারপরে আমাকে বলেছে ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন ও অ্যান্ড এ, মানে এই যে ও থেকে এই পর্যন্ত, এই যে এতে যখন আসছে তখন এখানে পজিশনে আসছে, ওতে যখন ছিল তখন এখানে আসছিল, এই ও থেকে এ পর্যন্ত তার ডিস্টেন্সটা কত। ডিস্টেন্সটা কি, এরিয়া আন্ডার দ্য কার্ভ না, ভেলোসিটি টাইম গ্রাফে, ভেলোসিটি টাইম গ্রাফে ডিস্টেন্স হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ। কীভাবে বের করবো, দেখো এখানে একটা রেক্টেঙ্গেল আছে, প্রথম পার্টটা, প্রথম 60 সেকেন্ডে একটা রেক্টেঙ্গেল, 60 থেকে 75 পর্যন্ত একটা ট্রাপিজিয়াম, 70 থেকে 80 পর্যন্ত একটা ট্রায়াঙ্গেল আছে, রাইট। লেটস সে তোমার এটা হচ্ছে A1, এটা হচ্ছে A2, এটা হচ্ছে আমাদের A3, তাহলে টোটাল ডিস্টেন্স হবে A1 প্লাস A2 প্লাস A3। এটা কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা একটু A1টা আমরা কি করলাম, আমি মানে ফর দ্য ইজ অফ ক্যালকুলেশন এটা এখানেই করলাম। A1টা আগে মানে A1টা বের করলাম। A1টা কত আসতেছে, এখানে 3, এখানে 3, মানে 3 টাইমস আমার 60 কত 180 মিটার, রাইট। A2টা কত আসতেছে, হাফ, ট্রাপিজিয়াম এরিয়া হাফ টাইমস প্যারালাল লাইনের দুইটা লেন্থ, এখান থেকে এই পর্যন্ত লেন্থ হচ্ছে 3, এখান থেকে এই পর্যন্ত লেন্থ হচ্ছে 1 প্লাস মানে 1.6, তার মানে 3 প্লাস 1.6, আর এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 15 টাইমস হচ্ছে আমাদের 15। যে ভ্যালুটা আসে হচ্ছে ক্যালকুলেটারে কত দেখো তো, এটা আসে হচ্ছে বেসিক্যালি 34.5 মিটার, ঠিক আছে। আর A3 যেটা সেটা হচ্ছে এই যে লাস্টের যে এখানে ট্রায়াঙ্গেলটা, সেটা হচ্ছে হাফ টাইমস আমার এটা কত, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আচ্ছা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 5, তাহলে বেজ হচ্ছে 5, হাইট হচ্ছে এখান থেকে এই পর্যন্ত 1.6, যেই ভ্যালুটা আসে হচ্ছে আমাদের 4। তাহলে আমাদের ও এ এটা আসবে হচ্ছে 180 প্লাস 34.5 প্লাস 4 উইচ ইজ 218.5। একটু ভিউইং এরিয়ার নিচে চলে গেছে, সরি। তাহলে আমাদের এইটা আসবে হচ্ছে, এটা আসবে 180 প্লাস 34.5 প্লাস 4, দ্যাট ইজ 218.5 মিটার। সো দিস ইজ দ্য টোটাল ডিস্টেন্স। পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি? আচ্ছা, এখানে বলেছে লাস্টে, এখানে দেখো ফাইন্ড দ্য ডিসিলেশন ইন লাস্ট 5 সেকেন্ডস। তার মানে কি, আমরা ডিসিলেশন কি জানি, চেঞ্জ অফ ভেলোসিটি ডিভাইড বাই চেঞ্জ অফ টাইম। ভেলোসিটি কত থেকে, এখানে 1.6 ছিল, এখানে 0 ছিল, তাহলে চেঞ্জ অফ ভেলোসিটি কত, চেঞ্জ অফ ভেলোসিটি আমি কিন্তু আই এম নট টকিং অ্যাবাউট প্লাস অর মাইনাস, আমি এখানে লিখতেছি ডিরেক্টলি ডিসিলারেশন, ঠিক আছে, যাতে আমার আনসারটা মাইনাসে না আসে। সো ডিসিলারেশন সেটা কত আসবে আমাদের, চেঞ্জ অফ ভেলোসিটি ডেল ভি ওভার ডেল টি। চেঞ্জ অফ ভেলোসিটি হচ্ছে
সরি 1.6, চেঞ্জ অফ টাইম হচ্ছে 5, যেটা আসে হচ্ছে আমাদের কত 5 ডিভাইড 1.6 ডিভাইড বাই 5 কত আসে দেখো তো 0.32 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পেরেছি? Yes, sir. আচ্ছা, সো এটা ভয় পাচ্ছিল কেন আমরা বলবা? Sir, lengthy লাগছিল দেখে। হ্যাঁ, Questionটা দেখতে অনেক lengthy। কোশ্চেনে যত বেশি ইনফরমেশন দেওয়া থাকবে আনসারে তত কম লিখতে হয়। কোশ্চেনে যত কম ইনফরমেশন দেওয়া থাকবে আনসার আরও তত বেশি লিখতে হয়। ক্লিয়ার? Yes, sir. Sir, আমি কপি করবো। ওকে, করো, আমি পজ দিচ্ছি। আচ্ছা, এবার নাম্বার 9 তো শেষ, এবার আমরা হচ্ছে নাম্বার 10-এ চলে যাই। ওয়াও, দিস মাস্ট বি অ্যান ইন্টিগ্রেশন ম্যাথ। আচ্ছা, কি বলা আছে আমার হচ্ছে একটা কার্ভ দেওয়া আছে হচ্ছে এই কার্ভটা, যে কার্ভের ইকুয়েশন হচ্ছে y = 4 টাইমস x⁴ আরেকটা কার্ভ দেওয়া আছে হচ্ছে এই জিনিসটা এখানে হচ্ছে এই কার্ভটা হচ্ছে y = x-3² এই পয়েন্টটা হচ্ছে এ, যার কোঅর্ডিনেট দিয়ে দিয়েছে a, 0। এই বি, এই দুটো কার্ভ বি পয়েন্ট ইন্টারসেক্ট করেছে, যার কোঅর্ডিনেট হচ্ছে b, 4। সো আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে গ্রাফ থেকে আমি ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারলাম। বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি। ভেরি সিম্পল। আচ্ছা, ভেরি সিম্পল, লেটস সে, এবং এই ভেরি সিম্পল দেখে আসলে মার্কসটাও 2। এখানে আমাকে যেটা করতে হবে যে আমাকে এই কার্ভটা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে এক্স এক্সিসের উপরে আছে, আর এক্স এক্সিসে হচ্ছে আমাদের ওয়াই, দ্য ভ্যালু অফ ওয়াই 0 অ্যাট এ ওয়াই = 0। সো এই কোঅর্ডিনেটটাকে আমরা এটা কি বলতে পারি, x-3 = 0। এখন এক্সের ভ্যালু এ বলে দিয়েছে, তাহলে আমি কি বলতে পারি, আচ্ছা, x-3² = 0, দ্যাট মিনস x-3 = 0। সো এখন আমার এক্সের ভ্যালু কত বলে দিয়েছে এ, তার মানে কি a-3 = 0, সো a = 3। সো আমরা পেলাম এর ভ্যালু হচ্ছে 3। আবার এই যে কার্ভটা এই 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 যে পয়েন্টটা বি পয়েন্ট এই বি পয়েন্ট আসলে দুইটা কার্ভের মধ্যে এক্সিস্ট করে। সো আমি যে কোনো একটা ইউজ করলেই পাবো, বাট এটার মধ্যে ইউজ করলে সবচেয়ে ইজিলি পাবো। সো এখানে বলেছে অ্যাট বি এক্স হচ্ছে স্মল বি আর ওয়াই হচ্ছে 4। তাহলে আমি লিখতে পারি ইউজিং এক্স = b অ্যান্ড ওয়াই = 4, এই কার্ভটা ইউজ করছি। সো I would write 4 is equals to 4 times b⁴ বোথ সাইডে 4 দিয়ে ক্রস আউট করলে আমি পাবো হচ্ছে 1 = b⁴ সো ফাইনালি বি এর ভ্যালু আসলে হচ্ছে 1। তাহলে আমরা a এর ভ্যালু 3 পেলাম আর বি এর ভ্যালু 1 পেলাম। সো আমি এখানে একটা এক্সট্রা কাজ করে রাখছি, যেটা আমাকে আসলে পরের পার্টে অবশ্যই হেল্প করবে। এটা আমি এখনও পরের পার্ট পড়িনি, বাট লাইক আই এম ড্যাম শিওর যে এই জিনিসটা আমার লাগবে। সো আমি এখানে একটা লাইন দিয়ে রাখলাম। সো এইটা হচ্ছে আমাদের 1, এই পর্যন্ত এটা দিয়ে রাখলাম, এটা আমাদের কাজে দিবে। নেক্সট পার্টে দেখি, আমরা নেক্সট পার্টে যাই। আচ্ছা, আমাকে নেক্সট পার্টে বলেছে এই যে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজন। আচ্ছা, এটা এখন আমি আবার আগের পিকচারটা দেখি। আমাকে এরিয়া বের করতে হলে আমরা যদি খেয়াল করি এখান থেকে এই পর্যন্ত, এটা কোন কার্ভটা, এই কার্ভটা, মানে এই যে এই ওয়াইটাকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে উইথ dx ফ্রম 0 to 1, অ্যান্ড দেন এই কার্ভটাকে আমাকে 1 থেকে 3 পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে, সো দ্যাট আই ক্যান গেট আচ্ছা, আবারও বলি, এই কার্ভটাকে আমি 0 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেট করি, তাহলে আমি এই এরিয়াটা পাবো। আর যদি আমি এই কার্ভটাকে আমি dx এর রেসপেক্টে হচ্ছে আমি এই 1 থেকে 3 পর্যন্ত ইন্টিগ্রেট করি, তাহলে আমি এই a2টা পাবো, আর টোটাল এরিয়া হবে a1 প্লাস a2। ওকে, সো এই প্ল্যানটা এখন আমরা এক্সিকিউট করতে যাচ্ছি। সো এইখানে তাও আমি এটা লিখে নিই, আমাদের যে টোটাল এরিয়া সেটা হবে বেসিক্যালি এখানে 0 থেকে 1, এটা কোনটা, ওই যে 4x⁴ প্লাস, আর একটা হচ্ছে আমাদের কত 1 থেকে 3, এই যে এই 1 থেকে 3, সেটা আমাদের কত x-3² এই dx, এই পুরোটা হচ্ছে আমাদের শেডেড এরিয়ার প্ল্যানিং।
ওকে, সো এটা এখন আমরা ওই পেজে ক্যালকুলেশনটা করব। সো আমাদের যে এখানে যে ইয়াটা আছে এরিয়াটা, সো এরিয়া আমি লিখব এরিয়া দ্যাট উড বি A1 প্লাস A2। সো এখন A1 কি আসবে? A1 আসবে হচ্ছে আমাদের কত, 0 থেকে 1 আমার four x টু দি পাওয়ার 2/3 dx। সো এটাকে আগে ইন্টিগ্রেট করে নিই, তাহলে এটা কত, 4টাকে বাইরে রাখলাম, এটা 0 থেকে 1 x টু দি পাওয়ার 2/3 dx। তাহলে এটা কত আসে, 4 টাইমস এটা আমার কত আসে, x টু দি পাওয়ার 2/3 প্লাস 1 মানে হচ্ছে আমাদের 5/3, তাহলে ডিভাইডেড বাই অলসো 5/3, আর এখানে 0 থেকে 1। সো এটা ফাইনালি আসে হচ্ছে 3 টাইমস 4 মানে হচ্ছে 12/5 x টু দি পাওয়ার 5/3, 0 থেকে 1। সো ফাইনাল আনসারটা বেসিক্যালি এটা 12/5 আসে। সো এটা হচ্ছে আমাদের A1 এর এরিয়া পেয়ে গেলাম। এবার আসি আমরা A2টার এরিয়া বের করি। A2 কি হবে, এরিয়া 2 যেটা, সেটা হচ্ছে 1 থেকে 3 আমার x মাইনাস 3 হোল স্কোয়ার dx। এই হোল স্কোয়ারটাকে আমরা হচ্ছে ইয়া করি, এক্সপ্যান্ড করে ফেলি a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায়, তাহলে বাবু 1 থেকে 3 এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 dx। এখন এটাকে যদি আমি ইন্ডিভিজুয়ালি ইন্টিগ্রেট করি, এটা কী হবে, এক্স কিউব ডিভাইড বাই 3। সো এটা এক্স কিউব ডিভাইড বাই 3 মাইনাস এটা কত হচ্ছে 6 টাইমস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস 9x। এটা হচ্ছে আমাদের কত, 1 থেকে 3। তাহলে এবার এটা আরেকটু সিম্পলিফাই করা যায়, এটা এখানে 3 আসে। সো ফাইনালি আমরা পাচ্ছি হচ্ছে এটাকে এখানে 1/3 এক্স কিউবড মাইনাস 3x স্কোয়ার্ড প্লাস 9x, লিমিট হচ্ছে আমার 1 থেকে 3। সো এখন যদি লিমিটটা সাবস্টিটিউট করে দিই, আমি পাবো হচ্ছে এখানে 1/3 টাইমস হচ্ছে আমাদের 3 কিউবড মাইনাস 3 টাইমস 3 স্কোয়ার্ড প্লাস 9 টাইমস 3 মাইনাস এখানে সব 1 বসাই দিলে এটা বেসিক্যালি 1/3 মাইনাস 3 প্লাস 9। সো এইবার আসে ক্যালকুলেট করি, এটা কত, 27 ডিভাইড বাই 3 মানে হচ্ছে 9। আমার এটা 27 ডিভাইড বাই 3, এটা হচ্ছে আমাদের 9 মাইনাস এটা হচ্ছে আমাদের কত, পজিটিভ 27, সরি নেগেটিভ 27 প্লাস পজিটিভ 27 মাইনাস এখানে কত আসতেছে আমাদের 1/3 মাইনাস 3 প্লাস 9। সো এটা হচ্ছে 6, এটা হচ্ছে 6 প্লাস 1/3, 6 প্লাস 1 ডিভাইড বাই 3, এটা আসে হচ্ছে আমাদের 19/3। আচ্ছা এটা না থাক, এটাকে সিম্পলিফাই ভার্সনে রাখি, এটাকে এইভাবে রাখি 1/3 প্লাস 6 এভাবে রাখলাম, দেখি আমাদের কী কাজে দেয়। এটা চলে গেল, তাহলে আমার কী আসতেছে, আমাদের এটা আসতেছে হচ্ছে 9 মাইনাস 1/3 মাইনাস 6 which is 3 minus 1/3 which is 3 minus 1/3 যেটা আমাকে দিচ্ছে হচ্ছে 8/3। সো ফাইনালি এটা পেলাম হচ্ছে আমরা 8/3। সো টোটাল এরিয়া, সো আমার এখানে A1 ছিল 12/5, A2টা পেলাম হচ্ছে আমাদের 8/3। সো টোটাল এরিয়া হবে, টোটাল এরিয়া অফ দ্য শেডেড রিজন, total area of the shaded region that would be what, A1 plus A2 মানে হচ্ছে 12/5 প্লাস হচ্ছে আমাদের 8/3। সো 12/5 প্লাস 8/3 কত, 12/5 প্লাস 8/3, এটা আসে হচ্ছে আমাদের 76/15। সো এই ফাইনাল আনসারটা আসে হচ্ছে 76/15। এটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন আছে, এটাকে মিক্স নাম্বার লিখলে আমি লিখতে পারি হচ্ছে 7 টাইমস 5 5 টাইমস 7 5 টাইমস 5 টাইমস 15, এটা হচ্ছে আমাদের কত, 75। তাহলে এখানে হচ্ছে এটা চলে আসে বেসিক্যালি হচ্ছে 5 1/15 ইউনিট স্কোয়ার্ড। ওকে, সো আমাদের নাম্বার 10টাও শেষ হয়ে গেল। এইবার হচ্ছে আমরা নাম্বার 11-এ চলে যাই। নাম্বার 11, সো নাম্বার 11টা আমাদের পেজ নাম্বার 12-এ আছে। ওকে, সো এখানে এটা কি বলেছে আমাকে, বলেছে হচ্ছে দ্য ফাংশন ইজ ডিফাইন্ড by fx equals to ln 2x plus 1 for x greater than 0.
sketch the graph y is equals to fx, hence sketch the graph of y inverse x. আচ্ছা, ln x এর ইনভার্স সবসময় হচ্ছে এক্সপোনেনশিয়াল, বাট আমাকে সেটা বের করতে হবে না। আমরা হচ্ছে ln x-টাকে বের করে ln x এর গ্রাফটা স্কেচ করে আমরা কি জানি, ফাংশন আর ফাংশন ইনভার্স হচ্ছে y is equals to x লাইনের রিফ্লেকশন। তাহলে আমি সবার আগে এখানে একটা y is equals to x লাইনটা নিয়ে নিই, লেটস সে, এবং এটা একটা জাস্ট লাইক খুব হালকা করে দেখা দিলাম, দিস ইজ মাই y is equals to x লাইন। এখন ফাংশন আর ইনভার্স সবসময় হচ্ছে y is equals to x লাইনের রিফ্লেকশন, এবং ফাংশন আর ইনভার্স যদি কখনো ইন্টারসেক্ট করে তাহলে এই লাইনেই ইন্টারসেক্ট করবে, আর যদি না করে তাহলে করবে না। দ্যাট ইজ দ্য ডিফারেন্ট থিং, বাট আমরা এখনও জানি না এটা ইন্টারসেক্ট করবে কি করবে না। সো এখন আসি ln x কার্ভে একটা ভার্টিক্যাল অ্যাসিম্পটোট লাইন থাকে। আমরা ভার্টিক্যাল অ্যাসিম্পটোট লাইন কীভাবে পাবো, এই পার্টটাকে জিরো ধরে। সো আমি যদি এখানে লিখি 2x + 1 is equals to 0, সো x is equals to -½ সো -½ আমার ডোমেনের বাইরে, আমাকে বলে দিয়েছে x greater or equals to 0, তার মানে আমার ভার্টিক্যাল অ্যাসিম্পটোট লাইনটা আসলে এই সাইডে ছিল। সো এটা নিয়ে এখন আমার মাথা ঘামাইতে হবে না। তাহলে এইটার যে ln x এর গ্রাফটা আসলে তখন এরকম করে, এটা হচ্ছে আমাদের ln x এর গ্রাফ। সো এটা ln 2x + 1 এর গ্রাফটা হচ্ছে আমাদের এরকম, ঠিক আছে। আর সো সিন্স তার f ইনভার্স এটা হচ্ছে y is equals to fx, সো f ইনভার্স xটা হচ্ছে এই লাইনের উপরে রিফ্লেকশন হবে। সো ইট হ্যাজ টু বি লাইক দিস। It has to be like this. এটা আমাকে এক্সপোনেনশিয়াল কার্ভটা বের করতে হবে না। সো দিস ইজ y is equals to f ইনভার্স x। সো আমাদের স্কেচটা হয়ে গেল। আচ্ছা, এরপর আমাকে কি বলেছে, আমাকে বলেছে এখানে the function g, we have another function g is defined gx is equals to x minus 4 whole square plus 1 for x less or equals to 4. Okay, find an expression g inverse x and state its domain and range. আচ্ছা, ইনভার্সের ডোমেন অ্যান্ড রেঞ্জ বের করার আগে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ফাংশনের যে ডোমেন সেটা ইনভার্সের রেঞ্জ হয়ে যায়, আর ফাংশনের যে রেঞ্জ সেটা ইনভার্সের ডোমেন হয়ে যায়। সো রাইট নাও আমি যদি এখানে তাকাই, এখানে বলা আছে এইটা ফাংশনের ডোমেন হচ্ছে লেস অর ইকুয়ালস টু 4, দ্যাট মিনস ইনভার্সের রেঞ্জ হবে লেস অর ইকুয়ালস টু 4। আর এখানে আমি যদি এটা মিনিমাম কার্ভ, যার মিনিমাম ভ্যালু হচ্ছে +1, তার মানে gx ইজ গ্রেটার ইকুয়ালস টু +1, তার মানে এটা হচ্ছে gx এর রেঞ্জ। তাহলে আমার যে ইনভার্স হবে, ইনভার্সের ডোমেনটা হওয়া উচিত x মাস্ট বি গ্রেটার ইকুয়ালস টু 1। লেটস সি ওইটা আসে কিনা আমাদের। সো আমাদের এখানে আমরা যেটা বলবো, লেট y ইজ ইকুয়ালস টু gx। তাহলে y কত, y ইজ ইকুয়ালস টু আমাদের y is equals to x minus 4 whole squared plus 1. So what do we get? X minus 4 whole squared is equals to y minus 1. So এখন আমাকে x minus 4 is equals to এখানে প্লাস অথবা মাইনাসের একটা স্কোয়ার রুট নিতে হবে, বাট since it says that x must be less or equals to 4, so I have to take minus. I cannot take 4, so that has to be y minus square root of y minus 1, and then x is equals to 4 minus square root of y minus 1. So আমার g inverse x হবে হচ্ছে 4 minus square root of x minus 1. সো এটা হচ্ছে আমাদের g inverse x আমরা বের করলাম। সো আমাদের g inverse x বের করার পরে আমাদের এখন এটা g inverse x। সো অ্যাজ আই সেড দ্যাট লাইক g inverse x এর কী হবে, এটা কী দেওয়া ছিল, এটা হচ্ছে gx এর ডোমেইন ছিল। তার মানে আমার g inverse x এর রেঞ্জ হবে মাস্ট বি লেস অর ইকুয়ালস টু 4, কারণ এই যে 4 থেকে x এর ভ্যালু যাই দিই না কেন সেটা আমাদের মাইনাস হয়ে যাবে। আর x কত হবে, এখানে কত ছিল আমাদের x, এখানে এটার রেঞ্জ কত ছিল আমাদের gx এর রেঞ্জ, gx ছিল হচ্ছে গ্রেটার ইকুয়ালস টু 1। তার মানে আমার এটার ডোমেইন হয়ে যাবে আমার g ইনভার্স x এর ডোমেইন অফ g ইনভার্স x, এটা হয়ে যাবে হচ্ছে g ইনভার্স x দ্যাট মাস্ট বি x গ্রেটার ইকুয়ালস টু +1। ওকে,
তার মানে আমার এটাও শেষ। এখন আমরা যেটা করব, এখন আমরা হচ্ছে পরের পেজে চলে যাব। পরের পেজে, এটা পরের পেজে, এখানে আমাকে এখানে বলেছে ফাইন্ড অ্যান্ড সিম্পলিফাই এফ জি এক্স। আচ্ছা, আমি একটু লিখে নিই আমাদের এফ এক্সটা কত ছিল। আমাদের এফ এক্সটা ছিল হচ্ছে, এফ এক্স ছিল হচ্ছে আমাদের লন 2x প্লাস 1, আর আমাদের জি এক্স ছিল হচ্ছে আমাদের এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস 1। এখন এইটাকে আমাকে জি এক্সটাকে সিম্পলিফাই করে লিখতে হবে। কীভাবে করব? আচ্ছা, যেটা হচ্ছে আমাদের কোনটা এফ জি এক্স, তাহলে আমরা আউটার ফাংশন নিয়ে আগে কাজ শুরু করব। আমাদের এফ এক্স তো এটা ছিল, এখানে আমি কি করব, জি এক্সকে ইনপুট নিলাম, এফ জি এক্স। তাহলে কী হবে, লন এই যে 2 এর জায়গায় আমি এখানে কত 2 জি এক্স প্লাস 1 নিয়ে নিলাম। বাট জি এক্স কী ছিল, জি এক্স ছিল হচ্ছে এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস 1। এখন জি এক্সের জায়গায় আমি ওইটা সাবস্টিটিউট করে দিব। তাহলে এফ জি এক্স এটা হচ্ছে আমাদের লন লন আমাদের কি আছে এটা 2 টাইমস এক্স মাইনাস 4 হোল স্কোয়ার্ড প্লাস 1 প্লাস 1, হ্যাঁ প্লাস 1ই তো ছিল, প্লাস 1। আর এরপরে আমার এখানে 2x, এক্সের জায়গায় আমি 2x, এটা হচ্ছে শুধুমাত্র এক্সটা বসাইলাম, ওয়ার ইজ লাইক মাই প্লাস 1, দিস প্লাস 1, এইটা এখানে সাবস্টিটিউট করি, দিস ইজ প্লাস 1। সো এই হচ্ছে আমাদের এফ জি এক্স। এখন এটাকে কি লেখা যায়, লন 2 টাইমস এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস 2। আচ্ছা, এরপরে এটাকে আর কি সিম্পলিফাই করা যায়, বলছে সিম্পলিফাই, এটাকে আর কি সিম্পলিফাই করা যায়, এইটাকে কি আরও সিম্পলিফাই করা যায়? এটাকে আর সিম্পলিফাই করতে গেলে তো জাস্ট লাইক ব্রেকডাউন করে ফেলতে হবে, এছাড়া তো আমি আর কোনো দেখতেছি না। ঠিক আছে, ব্রেকডাউন যদি আমি একটা করি, এটা ব্রেকডাউন করলে কি আসতেছে আমাদের, এটা লন আমার এটা আসতেছে 2 টাইমস এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16। ঠিক আছে, আর এখানে হচ্ছে একটা প্লাস 2। তাহলে এবার লন এটা কত আমাদের 2x স্কোয়ার মাইনাস 16x প্লাস 32 প্লাস 2। সো ফাইনালি আমরা পাচ্ছি হচ্ছে লন 2x স্কোয়ার মাইনাস 16x প্লাস 34। আই থিঙ্ক এর চেয়ে বেশি আর সিম্পলিফিকেশন আর পসিবল না। না, প্লাস 2 কেন দিলাম আমি, এটা তো প্লাস 1। আচ্ছা, ওয়েট 2x প্লাস 1, জাস্ট ওয়েট এক মিনিট। ও আচ্ছা, এই যে এখানে একটা ভুল ছিল, এইটা তো এই 1-এর সাথে 2 মাল্টিপ্লাই হলে এটা তো 2 হয়ে গেছে, আবার এখানে যে আমার একটা প্লাস 1 ছিল, এই প্লাস 1টা আই থিঙ্ক আই মিসড আউট। সো এটা কি হচ্ছে, এটা প্লাস 3 হয়ে যাচ্ছে, ইট বিকামস পজিটিভ 3। সো এরপরে আমার কি হচ্ছে 32 প্লাস 3, এটা হবে প্লাস 3, সো ইট শুড বি প্লাস 3। সো এটা কত হচ্ছে 32 প্লাস 3, আমার এটা হচ্ছে 35, এটা হচ্ছে আমাদের 35। ওকে ফাইন, এটাও ডান। এক্সপ্লেন ওয়াই দ্য ফাংশন gf ডাজ নট এক্সিস্ট। আচ্ছা, আমাকে বলেছে এই gf, প্রথম কথা হচ্ছে ইট ডাজ নট এক্সিস্ট, এইটা বলে দিয়েছেন আমাকে, এইটা রিজনিংটা এক্সপ্লেন করতে বলেছে। এখন আমাকে দেখতে হবে এটা ডোমেনটা, gx এর ডোমেন কত ছিল। gx এর ডোমেন ছিল হচ্ছে gx was defined for x less or equals to 4, and fx was defined for x greater or equals to 0. So এখন আমার যদি এটা এক্সিস্ট করতে হয়, আচ্ছা, সো এটা যদি আমাকে এক্সপ্লেন করতে হয়, তাহলে আমাকে ইনসাইড ফাংশনের রেঞ্জের বেসিসে আনসারটা দিতে হবে। আমাদের এফএক্সের ইয়েটা কী ছিল, আমাদের এফএক্স হচ্ছে লন 2x প্লাস 1। সো এটার এবং এটা কার্ভটা আমরা কি স্কেচ করেছিলাম, এইটা, ঠিক আছে, আমাদের লন 2x প্লাস 1 এই পর্যন্ত এটা যাচ্ছিল, এবং এটা যেতে থাকবে আপ টু পজিটিভ, মানে এটা যেতেই থাকবে। সো এটা আমার এটা রেঞ্জ হবে হচ্ছে অল রিয়েল ভ্যালুস অফ এক্স, বাট
আমার এখানে জি যেটা আছে জি হচ্ছে ফোরের উপরের ভ্যালুগুলো নিতে পারবে না, বাট তার মানে এফ কিন্তু ফোরের চেয়ে এই যে এফ এক্স যেটা এফ এক্স হচ্ছে অল রিয়েল ভ্যালুস, এফ এক্স হচ্ছে এফ এক্সের রেঞ্জ হচ্ছে আমাদের রেঞ্জ অফ এফ এক্স, আমাদের যে রেঞ্জ হচ্ছে আমাদের অল রিয়েল ভ্যালুস অফ এক্স, রেঞ্জ অফ এফ এক্স, এটা হচ্ছে আমাদের অল রিয়েল ভ্যালুস অফ এক্স। কিন্তু জিএক্সের ডোমেইনটা রেস্ট্রিক্টেড, জিএক্সের ডোমেইনটা হচ্ছে এক্স ফোরের চেয়ে বেশি নিতে পারবে না। সো যখন এফ এক্স ফোরের থেকে বেশি কোনো ভ্যালু প্রডিউস করবে ওইটা জি এর মধ্যে আমরা ইনপুট করতে বা ফিট করতে পারবো না, এই জন্য জিএফ ফাংশন ডাজ নট এক্সিস্ট। ওকে, আচ্ছা, এটা কম্পোজিট ফাংশনের এক্সপ্লেনেশনগুলো এই যে এই ডোমেন ইনসাইড ফাংশনের রেঞ্জ দিয়ে আর আউটার ফাংশনের ডোমেনের সাথে কম্পেয়ার করে এক্সপ্লেন করতে হয়। আচ্ছা, এইবার হচ্ছে আমরা নাম্বার 12-এ চলে গেলাম। ওকে, নাম্বার 12-এ চলে গেলাম। And this number 12 math is our last math of this question paper. Okay, so এটা কি বলেছে, এটা একটা দেখে বোঝা যাচ্ছে একটা ডিফারেন্সিয়েশনের ম্যাথ, কারণ বলেছে এখানে এক্স কোঅর্ডিনেট অফ দ্য স্টেশনারি পয়েন্ট অফ দ্য কার্ভ। এখন কার্ভের স্টেশনারি পয়েন্ট আমরা যেটা করব বের করতে পারি কীভাবে, এক্সের এটা এই কার্ভটাকে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে আমরা যেটা করতে পারি dy/dx = 0, ওইটা ইকুয়েট করে আমরা এক্সের ভ্যালু বের করতে পারি, ওইটাই হবে স্টেশনারি পয়েন্টের এক্স কোঅর্ডিনেট। আচ্ছা, এটা ডিফারেন্সিয়েশন করবো কীভাবে, এটা এখন প্রোডাক্ট ফর্মে আছে। লেটস সে এটা আমার ইউ, এটা হচ্ছে আমাদের ভি। এখন এটা যদি ইউ আর ভি হয়, এটা যদি আমাদের ইউ আর ভি হয়, আমাদের প্রোডাক্ট d/dx অফ ইউ টাইমস ভি, এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের আচ্ছা এটা একটু ভিউ এই যে এটা, হ্যাঁ। সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ইউ টাইমস d/dx অফ ভি প্লাস ভি টাইমস d/dx অফ ইউ। আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব এখন। সো আমাদের এখানে আমরা যদি লিখি dy/dx, আমরা এটা লিখি dy/dx, দ্যাট উড বি, এটা হচ্ছে আমাদের অ্যাজ আই ইনফর্ম বিফোর, এটা হচ্ছে আমাদের ইউ, এটা হচ্ছে আমাদের ভি, তাহলে এটা হবে হচ্ছে e⁻3x টাইমস d/dx অফ 2x plus 3 whole to the power 6, নাও প্লাস তারপর কী হবে 2x plus 3 whole to the power 6 টাইমস d/dx অফ e⁻3x। তাহলে এটা কি হচ্ছে আমাদের dy/dx is equals to e⁻3x টাইমস, এটা কি হবে 6 সামনে চলে আসবে, তারপরে কত 2x plus 3, এই 6 minus 1, এটা 5 হয়ে যাবে। এরপর চেইন রুলের কারণে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, সেখান থেকে আমরা পাবো হচ্ছে এটা দেখাই দিচ্ছি d/dx অফ 2x plus 3, আর এখানে প্লাস 2x plus 3 হোল টু দি পাওয়ার 6, e⁻3xকে ডিফারেন্সিয়েট করলে আমার এখানে e⁻3x হবে, আর চেইন রুলের কারণে d/dx অফ এই 3xকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। এখন আমরা কি পাবো, dy/dx উড বি ইকুয়ালস টু এটা কত, এটা তো থাকলো 6, এই যে এখানে 6টা সামনে লিখলাম, আমি 6টা আগে সামনে লিখলাম, 6e⁻3x টাইমস 2x plus 3 হোল টু দি পাওয়ার 5, এটা ডিফারেন্সিয়েট করলে আনসার আসে হচ্ছে 2, প্লাস এইখানে এটা ডিফারেন্সিয়েট করলে আনসার আসে 3, তাহলে 3টাকে সামনে রাখি, 3e⁻3x আর হচ্ছে 2x plus 3 হোল টু দি পাওয়ার 6। এখন এটাকে একটু সিম্পলিফাই করে নিই আমরা, এখানে 6 আর 2 মানে হচ্ছে 12 আছে, আমি আচ্ছা এটাকে আরেকটা লাইন লিখে নিই, না আসলে আরেকটা লাইন লিখতে হবে না, এখান থেকে আসলে সিম্পলিফাই কমন নেওয়া যায়, আমাদের ওটা লেখার দরকার নেই। আমরা যেটা করতে পারি, এখানে 3 আছে, এখানে 6 আছে, সো আমি 3 কমন নিতে পারি, এখানে e⁻3x আছে, e⁻3x আছে, কমন নিতে পারি, এখানে 2x plus 3 হোল টু দি পাওয়ার 5 আছে, এখানে 2x plus 3 হোল টু দি পাওয়ার 6 আছে, সো আমি 2x plus 3 হোল টু দি পাওয়ার 5 কমন নিতে পারি। তাহলে আমরা পাই dy/dx ইজ ইকুয়ালস টু, প্রথমে 3 লিখলাম, তারপরে e⁻3x লিখলাম, আর কী বললাম 2x plus 3 হোল টু দি পাওয়ার 5, এটা কমন নিলাম, তাহলে পাবো হচ্ছে এখানে 3 চলে গেলে 2 times 2 হচ্ছে 4 পুরোটা সবগুলো কমন চলে গেছে, প্লাস এখানে থাকবে হচ্ছে শুধুমাত্র 2x plus 3, এটাকে আরেকটা লাইন লিখলে dy/dx ইজ ইকুয়ালস টু 3 times e⁻3x টাইমস 2x plus 3 হোল টু দি পাওয়ার 5, প্লাস এখানে 2x plus 7, সো এটা হচ্ছে আমাদের একদম সিম্পলিফাইড
ফর্ম অফ ডিওয়াই ওভার ডিএক্স। এখন আমরা কি জানি, আমাদের স্টেশনারি যে পয়েন্ট আছে, অ্যাট আওয়ার স্টেশনারি পয়েন্ট ডিওয়াই ওভার ডিএক্স ইজ ইকুয়াল টু 0। At any stationary point, our dy over dx that is equals to 0. So তাহলে কি হবে, 3 times e to the power 3x times 2x plus 5 times 5 times 2x plus, sorry এটা times 5 না, to the power 5 times 2x plus 7 that is equals to 0. এখন এটা কি হচ্ছে, 3 তো 0 হতে পারবে না, e to the power 3x 0 হতে পারবে না, হতে হলে এটাকে 0 হতে হবে আর এটাকে 0 হতে হবে। আমি লিখতে পারি 2x plus 5 whole to the power 5 is equals to 2x plus 3 whole to the power 5 is equals to 0. That implies 2x is equals to minus 3. I'm like 2x plus 3, আচ্ছা সবটাই যখন দেখাচ্ছি পুরোটা দেখাই, plus 3 is equals to 0, তারপরে কত, 2x is equals to minus 3, hence x is equals to minus 3 over 2. এটা একটা আনসার। or আমি এখানে কি লিখতে পারি, 2x plus 7 is equals to 0, that implies 2x is equals to minus 7, so x is equals to minus 7 over 2. These are two x coordinate of the stationary points. এবার হচ্ছে আমরা এই 12-এর বি পার্টে চলে যাই। এখানে আমাদেরকে বলে দিয়েছে কার্ভ হ্যাজ ইকুয়েশন y is equals to fx, এই y is equals to fx সম্পর্কে আমাদেরকে কোনো আইডিয়া দেয়নি, বলেছে হ্যাজ এক্স্যাক্টলি টু স্টেশনারি পয়েন্টস, তার মানে অবশ্যই এটা মোস্ট রোল একটা কিউবিক কার্ভ ছিল, নাও থাকতে পারে। আর বলেছে হ্যাঁ এটা কিউবিক কার্ভ ছিল, কারণ এই যে এই সেকেন্ড ডেরিভেটিভ একটা লিনিয়ার, সো এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন ফার্স্ট একটা ইন্টিগ্রেশন করি আমরা ডি ওভার ডিএক্স পাবো, যেটা কোয়াড্রেটিক, আরেকবার এটাকে ইন্টিগ্রেট করলে আমরা হচ্ছে একটা কিউবিক কার্ভ পাবো। সো বেসিক্যালি এফএক্সটা একটা কিউবিক কার্ভ ছিল, সো এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে কিউবিক কার্ভ হচ্ছে লেটস এরকম যদি থাকে তাও দুইটা টার্নিং পয়েন্ট, এরকম থাকে তাও দুইটা টার্নিং পয়েন্ট। সো এটা বলেই দিয়েছে আমার এখানে দুইটা টার্নিং পয়েন্ট আছে। এই যে কথাগুলো বললাম এই কথাগুলো আসলে এই ম্যাথের সাথে খুব একটা ডিরেক্টলি রিলেটেড না, জাস্ট লাইক কানেক্ট করলাম ইনফরমেশনগুলোকে। সো এখন বলেছে আমাকে সেকেন্ড অর্ডার একটা ডিরাইভেটিভ আছে, সেটা হচ্ছে 4x minus 7। আরেকটা বলেছে যে এফ প্রাইম মানে ফার্স্ট অর্ডার ডিরাইভেশনে আমরা যদি 0.5 দিই সেটা 0 বসে, তার মানে এইটা ফার্স্ট অর্ডার ডিরাইভেশন 0, এই কথাটার মানে হচ্ছে একটা স্টেশনারি পয়েন্টের এক্স কোঅর্ডিনেট হচ্ছে 0.5, ফার্স্ট অর্ডার ডিরাইভেশনের হচ্ছে এক্স 3 ফিট করলে আমরা এটা 0 পাই, মানে হচ্ছে x = 3 হচ্ছে আরেকটা স্টেশনারি পয়েন্টের কোঅর্ডিনেট, এক্স কোঅর্ডিনেট। তারপরে আমাদেরকে এই দুটো এক্স কোঅর্ডিনেট দিয়ে টেস্ট করতে বলেছে যে আমার এই যে স্টেশনারি পয়েন্টগুলো এটা কোনটা মিনিমাম হবে কোনটা ম্যাক্সিমাম হবে বা তাদের নেচারটা কী হবে। সো আমাদের এফ ডাবল প্রাইম এটা লিখলাম, এটা কত, এফ এক্স ইজ ইকুয়ালস টু 4x minus 7। এখন আমরা যেটা করব স্টেশনারি পয়েন্টে কোঅর্ডিনেট দিয়ে টেস্ট করব। সো এখানে নিব প্রথমে 0.5, তার মানে কত, 4 times 0.5 minus 7, এটা কত আসবে, 2 minus 7 মানে হচ্ছে -5, which is less than 0. That means this stationary point is our maximum stationary point, maximum point. And if double prime এটা হচ্ছে আমাদের কত, 3-তে আমরা 3 সাবস্টিটিউট করি, তাহলে 4 times 3 which is 12 minus 7 is equals to positive 5, which is greater than 0. That means at x equals to 3 we are supposed to get our minimum curve. Okay, so minimum point, minimum not minimum curve, minimum point. So এটাও আমার ফিক্স হয়ে গেল। এখন আমরা এটার লাস্ট পার্টে যাই। এটা হচ্ছে পার্ট সি এর কোশ্চেন। এখানে বলে দিয়েছে আমাকে একটা in this question all lengths are in centimeter. Okay, fine. এটা একটা কিউবয়েড, the diagram has a solid cuboid মানে হচ্ছে কোনো এন্ড ওপেন না, সলিড এই কথাটা মানে হচ্ছে সলিড মানে হচ্ছে কোনো এন্ড ওপেন না, has with height h, এই যে এটা হচ্ছে h, and has a rectangle base of measuring 4x by x. সো মানে এই একটা লেন্থ হচ্ছে এই যে রেক্টেঙ্গেল যে বেসটা, একটা লেন্থ হচ্ছে 4x আর 4x সেন্টিমিটার আর এটা হচ্ছে x সেন্টিমিটার। The volume of the cuboid is 40 centimeter cube given that x and h both can vary, so that the surface area of the cuboid has a minimum value and we have to find this value. যখন দুইটাই ভ্যারিয়েবল হচ্ছে আমাদের ভ্যারি করে তখন একটা ভ্যারিয়েবলকে আরেকটা ভ্যারিয়েবলের রেসপেক্টে বা ইন টার্মস অফ অ্যানাদার ভ্যারিয়েবল উই হ্যাভ টু রাইট। ফর এক্সাম্পল এখানে আমাদের এইচও ভ্যারি করছে, এক্সও ভ্যারি করছে, সো আমরা যেটা করবো এইচকে ইন টার্মস অফ এক্স লিখবো। কীভাবে লিখবো, প্রথমে ভলিউম ইনফরমেশনটা ইউজ করবো। আমাদের ভলিউম কী দেওয়া, ভলিউম হচ্ছে 40 সেন্টিমিটার কিউব, এই ইনফরমেশন দেওয়া। ভলিউম কীভাবে পাবো, বেজ এরিয়া টাইমস হচ্ছে হাইট, বেজ এরিয়া কত, 4x times x মানে হচ্ছে 4x²
টাইমস হচ্ছে এইচ, দ্যাট ইজ ইকুয়ালস টু 40, বোথ সাইডে 4 দিয়ে ডিভাইড করলে এটা হচ্ছে 10, তার মানে এক্স স্কোয়ার্ড এইচ ইজ ইকুয়ালস টু 10, সো এইচ ইজ ইকুয়ালস টু 10 ডিভাইড বাই এক্স স্কোয়ার্ড। তার মানে আমরা এইচকে ইন টার্মস অফ এক্স রিপ্রেজেন্ট করে ফেললাম। এখন আমাদের সারফেস এরিয়া কী হবে? সারফেস এরিয়া হবে এই যে ফ্রন্টে একটা, রিয়ারে একটা, ঠিক আছে? ফ্রন্টে কি? ফ্রন্টে হচ্ছে 4x টাইমস এইচ, তো রিয়ারেও হবে 4x টাইমস এইচ। তারপর হচ্ছে সাইড, লেফট আর রাইট, রাইটে কী আসছে এক্স টাইমস এইচ, তাহলে লেফটেও আসবে আমাদের এক্স টাইমস এইচ। আর বটমে যেটা, সেটা হচ্ছে বটমে কি? বটমে হচ্ছে 4x টাইমস এক্স, তো টপেও হচ্ছে 4x টাইমস এক্স। সো আমি সারফেস এরিয়া আমি হচ্ছে এ বললাম, শুধু এ বললাম, সো আই ক্যান রাইট এ ইজ ইকুয়ালস টু, দিস ইজ এ, টোটাল সারফেস এরিয়া, আমাদের যে টোটাল সারফেস area, I am denoting at A, so A is equals to হচ্ছে 4x squared, this one 4x squared plus this one is x times h plus another is 4x times h, এই সবগুলোই আমার দুইটা করে সারফেস আছে, সো টাইমস হচ্ছে 2। সো এখন এটা কি আসছে 2 টাইমস 4x squared plus 5xh। এখন আমরা যেটা করবো এই এক্সটাকে এই ভ্যালু দিয়ে রিপ্লেস করে দিব, সো a ইজ ইকুয়ালস টু 2 টাইমস 4x স্কোয়ার্ড প্লাস 5 টাইমস x টাইমস আমার 10/x স্কোয়ার্ড। সো এটা ক্রস আউট করলে এখানে x থাকে, সো ফাইনালি আমরা কি পাচ্ছি? a হচ্ছে 8x স্কোয়ার্ড, 5 টাইমস 10 50 টাইমস 200 প্লাস হচ্ছে 100 ডিভাইড বাই x, এটা হচ্ছে পেলাম। এখন আমাকে বলেছে ইট হ্যাজ এ মিনিমাম পয়েন্ট। মিনিমাম পয়েন্ট মানে কি? স্টেশনারি পয়েন্ট। স্টেশনারি পয়েন্টে আমাদের কী হবে? ডিফারেন্সিয়েশনের ভ্যালু 0 হবে। সো আমাকে এই এ কে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো। তাহলে আমি আরেকটু লিখে নিই। এ হচ্ছে, আমি এটাকে এ কে এখন এইভাবে লিখতেছি, এ হচ্ছে 8x স্কোয়ার্ড প্লাস 100 টাইমস x টু দি পাওয়ার -1। তাহলে এটাকে যদি আমি এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি বোথ সাইডে, তাহলে ডিএ ওভার ডিএক্স দ্যাট উড বি, এটা কী হবে? 2 সামনে চলে আসবে, মানে 16x প্লাস এটা 100 তো ছিলই, -1 সামনে চলে আসবে, এক্সের পাওয়ার এক্সিস্টিং পাওয়ার থেকে আরও 1 কমে গিয়ে -2 হয়ে যাবে। তাহলে ডিএ ওভার ডিএক্স কী পেলাম? ডিএ ওভার ডিএক্স পেলাম হচ্ছে 16x minus 100 divided by x squared. So at minimum point I can write at minimum point, or at minimum value actually, at minimum value আমার এই যে dA over dx that must be equals to 0, এটা 0 হইতেই হবে। সো এইটা যদি আমি ইউজ করি তাহলে আমি লিখতে পারি হচ্ছে 16x minus 100 divided by x squared is equals to 0. So I can write 16x is equals to 100 divided by x squared. So that means আমার কি আসছে x cubed is equals to 100 divided by 16. সো এটাকে সিম্পলিফাই করা যায়, এটা আসে হচ্ছে 25/4। সো এরপর আমি কি লিখতে পারি? x is equals to cubic root of 25/4। যেটা নিউমেরিক্যাল ভ্যালু আসে, আমি যদি ক্যালকুলেট করি, এটা নিউমেরিক্যাল ভ্যালু আসবে হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু কত আমার 1.842 সেন্টিমিটার, সরি। ওকে, সো এখন আমার কাজ করছে এই মিনিমাম ভ্যালু যখন আসবে তখন মিনিমাম এরিয়াটা কত হবে? আমরা যেটা উপরে এরিয়ার যে এখানে ফর্মুলাটা দেওয়া আছে, এখানে হচ্ছে আমরা এই এক্সের কোঅর্ডিনেট, এই এক্সের ভ্যালুটা এক্স ইকুয়ালস টু, মানে এক্স ইজ ইকুয়ালস টু 1.842 সেন্টিমিটার, এটা সাবস্টিটিউট করবো। তাহলে এ কত আসবে? এ দিট উড বি মিনিমাম 8 টাইমস 1.842 হোল স্কোয়ার প্লাস 100 ডিভাইড বাই 1.842। তাহলে আমাদের এই এরিয়াটা হবে, এটা যদি আমি ক্যালকুলেট করি সেটা আসবে হচ্ছে 81.4 সেন্টিমিটার স্কোয়ার। সো দিস ইজ the minimum area. So আমাদের entire paper has been solved. Okay.